যাক, অন্তত কিছু মাছ তো পাওয়া গেল। আরে ধর 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 ওদিকে। কি করছিস তুই? অনেক বড় বলে মনে হচ্ছে। হ্যাঁ, অনেক বড়। তোল চুপচাপ। ও, এটা তো বেশ বড় মাছ। এটা তো কিছুই না, মাছ তো ধরতাম আমি, অনেক বড় মাছ। তুমি? না মানে আমি না, আমার বন্ধু মুসা। একদিন খুব বৃষ্টি হচ্ছিল, মুসা সেখানে মাছ ধরতে গেছিল। মুসা! মুসা একটা মাছ দেখতে পেল, একটা হাঙর। কোনো অস্ত্র ছাড়াই জলে ঝাঁপ দিল ওটাকে ধরার জন্য। মুসা! এত বড় হাঙরটাকে ধরে ফেললো? ওরকম হাঙর ধরা মুসার কাছে বাহাতের খেলা। সত্যি তাই? তুই আর মুসার ব্যাপারে কতটাই বা জানিস? এই গ্রামে আর তুই কতদিন আছিস? 4, না 5। এবার মুসার গল্পটা শোন। মুসা! তুই আমার কথা বিশ্বাস করলি না? না না। সেদিন মুসা আর আমি এই সাইকেলে করেই গিয়েছিলাম এবং ওই বড় মাছটা আমাদের বাজারে গিয়ে বিক্রি করেছিলাম। ভালোই দাম পেয়েছিলাম সেটা। ওই হাঙরটা বিক্রি করে অনেকগুলো টাকা পেয়েছিলে না? আর সেইখান থেকে কিছু টাকা নিয়ে আমি এটা কিনেছিলাম। তাহলে মুসা কোথায় গেল? সে গেছে। কোথায়? কোথায় যাবে আবার? এই যুদ্ধে গেছে। কিছু না জেনে শুনে উল্টো পাল্টা কথা বলে। হ্যাঁ? ঠিক আছে, এবার তোরা যা। ঠিক করে বাজে না দেব। খালি ফাঁকিবাজি। আমি এক্ষুনি আসছি। যা পারিস কর। আমি না। এই শোনো না, প্র্যাকটিস ছেড়ে চলে এলো। আরে ওসব প্র্যাকটিস বাদ দাও তো, বিকেলে দেখা করো তো, কথা আছে। আসবো, তবে কিন্তু খাওয়াতে হবে। আচ্ছা, তুমি কি করছিলে? ওই একটা অনুষ্ঠানের প্র্যাকটিস করছিলাম। এসব না করে একটু কাজও তো করতে পারো। আমি শুধু এটা শখে করি না, এটা করার পিছনে অনেক কারণ আছে। রহমানকে চেনো? যে মাছ ধরে? দূর, আর রহমান, ওকে দেখেছো তুমি? খুব নামী শিল্পী উনি। খুব তাড়াতাড়ি অস্কারও পাবে, দেখে নিও। এমন করে বলছো যেন তোমাকেই অস্কারটা দেবে। এসব না ভেবে একটু কাজ করো ভালো করে। আচ্ছা ঠিক আছে, ছাড়ো। উনি হলেন আমার আদর্শ, বুঝলে? আর রহমান। তুমি সত্যি চেনো না? হ্যাঁ, চিনি না। আমাকে জানো, সেটাই যথেষ্ট। বছর হয়ে গেছে। 19 বছর ম্যাডাম, 19 বছর। 19 বছর হয়ে গেছে। বিশ্বাস করো। বিশ্বাস করছো না কেন তোমরা? এটা শুধু মুসার কথা নয়, মুসার পরিবারের কথাও নয়, এটা হলো মুসার দেশের কথা। শুধুমাত্র মুসার পরিবার আর স্ত্রীর মধ্যে ব্যাপারটা নেই, এটা দেশের কথা, এই জমির কথা, এই মালপুর্তের কথা। আসলে পাকিস্তানের পতন বাঁধের সামনে মুসা পুরো শক্ত হয়ে দাঁড়িয়েছিল আমাদের দেশের জন্য। কাকা কি গরমকালে একটু ঠান্ডা? আমি গুরুত্বপূর্ণ কথা বলছি, তুমি আইসক্রিম বিক্রি করছো? যাও এখান থেকে। আমরা এবার আলোচনার বিষয়ে ফিরে আসি। যদি পাকিস্তানিরা ঠিক হয় তাহলে আমরা কি ভুল? তাহলে তো আমাদের এই মনোহর থাকতো না। বুঝলে তো দাদা, এই ভদ্রমহিলা যার নামে কথাগুলো বলছে, সে তো পাকিস্তানে গিয়ে ওদের জায়গাতে গিয়ে ওদের লোকগুলোকেই মেরেছে। উনি আমাদের পাকিস্তান আর ভারতের যুদ্ধের কথা বলছেন। ওর থেকে তুমি বেশি জেনে গেছো নাকি? চুপচাপ এখানে দাঁড়িয়ে উনি কি বলছে সেটা শোনো। আপনারা ভাবুন সেখানকার মানুষগুলো কিরকম। পাকিস্তানকে ধরুন, চায়নাকে ধরুন, এতে নেপালও মানুষদেরকে মেরে ফেলছে। আপনারা ভাবতে পারছেন? পাকিস্তান কি মনে করে দুটো পাকিস্তান আমাদের ভারতে ঢুকে যেতে পারে? ওলা, পেরুনথাল, পারান্থাপুর সব আমাদের হাতে। ওরা আমাদের থামিয়ে দেখুক, একবার থামিয়ে দেখুক না। আরে এসব না বকে বাড়ি যান, আমাদের আরো কাজ আছে।
আমরা যখন কোনো পাত্র তৈরি করি আর সেই পাত্রের যখন কোনো সমস্যা হয় তখন শ্রমিকরা বলবে এতে আমাদের কোনো দোষ নেই, পাত্রটা ব্যবহারে দোষ আছে। এইরকমই হয়ে আসছে। আমাদের ভারতবর্ষে থাকাটাও এখন ওদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অন্য কিচ্ছু ভাবতে হবে না, তোমরা শুধু ভাবো এই পাকিস্তান আমাদের শত্রু, পাকিস্তানকে হাঁটাও। হাততালি হাততালি। সবাই শান্ত হও, তোমরা সবাই আমার কথার সঙ্গে একমত তো? এই লোকগুলো হয় এরকম, যেমন আমরা কাশ্মীরকে চিনিয়ে নিয়েছি, বোকা বানাচ্ছে। পাকিস্তানকেও ধ্বংস করে দিতে পারি। এদের জন্য মানুষ বাঁচে না, উল্টে মরে। ওরা কি ভাবছে আমাদের দেশের মানুষরা মরে গেছে? তোমরা আমার সাথে আছো তো? আরে আরে কি করছো কি করছো? আরে বন্ধ করো আরে কাকে রেখেছো রে? আরে এইসব বন্ধ করো। আরে বসুন বসুন বসুন। আরে কি রে? চল 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 তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি দাও, দেরি হয়ে যাচ্ছে তো। তোমার আবার কি হলো? কেমন দেখাচ্ছে তোমার? কে? না কিছু না। আচ্ছা, ও এখন কোথায় আছে? কে? মুসা? এভাবে জিজ্ঞাসা করছিস কেন? আমি ওর নাম শুনতে চাই না। ওর কথা শুনে তোমার কোনো কাজ নেই গো। তুমি গিয়ে তোমার কাজ করো না। বাপরে, একটা ছেলে বটে, ও তোমার মতো একদম বুদ্ধিমান লোক নয়। আচ্ছা, বলছিলাম মুসা তাহলে কি কাজ করে? আরে শোন, ও কোনো হিরোর থেকে কম না। মানে? ও আমাদের রঞ্জিত মল্লিক। সিনেমার রঞ্জিত মল্লিক? হ্যাঁ, রঞ্জিত মল্লিক। তোকে একটা ঘটনা বলি শোন। রঞ্জিত মল্লিক একটা সিনেমায় পুলিশের রোল করেছিল। ইন্সপেক্টর বলরাম? আর দাঁড়া বলছি। আনাভেলি। আনাবলি? হ্যাঁ, সেই সিনেমাটা 100 দিন চলার পরে আমাদের এখানে একটা মূর্তি স্থাপন হয়। সাইকেল স্ট্যান্ডের ওখানে দাঁড়িয়েছিলাম চুপ করে একটা সাইকেল নেওয়ার জন্য। ওইখানে দেখছিলাম সবাই সিনেমার দিকে তাকিয়ে হাত নাড়ছিল। আমি তো একেবারে হবাক। ওখানে সিনেমার হিরো এসেছিল, ওখানে মানুষের ভিড়ে গিজগিজ করছিল। ওরে ভিড় রে বাবা। তখন হিরোর গাড়ি ঢুকলো আর গাড়ি থেকে সে নামলো। লোকটাকে দেখতে কি সুন্দর, তার মধ্যে একটা ব্যাপার ছিল সত্যি। তারপর কি হলো জানিস? এত লোকের ভিড়ে স্টেজটা হঠাৎ করে ভেঙে পড়ে গেল। আর পুলিশ তো ছোটাছুটি করে একে তাকে বাঁচানোর চেষ্টা করছে, আর যাকে তাকে পেটাচ্ছে। কেউ এদিকে যায় তো কেউ ওদিকে যায়। আমি তো দৌড়ঝাঁপ দেখে কোনো রকমের লুঙ্গি তুলে দৌড়লাম। আমাদের আসল হিরো নিজের কাঁধের উপর সেই চালটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখ। ওরে বাপরে, এখনো ভাবলে না? তারপর? তারপর কি হলো? আরে শুনবি তো, বলো। তখন কিছু লোক এসে মুসাকে ওখান থেকে বার করে নিয়ে আসে। আমি কিন্তু তখনও ওখানে ঠায় দাঁড়িয়ে। ক্যাপ্টেন রাজু আর তার ভাই তাকে গাড়ি করে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে গেল। কোন হসপিটালে? ওরা আমার বাবার বিয়েতে গেছিল। আর কিছু শুনতে চাস? আগে পুরোটা শোন। হাসপাতালে গিয়ে মুসার অপারেশন শুরু হলো। আমি কোন রকমে গিয়ে হসপিটালের সামনে গিয়ে পৌঁছলাম। হঠাৎ দেখি আমার পিছনে কে যেন একটা চলে এলো। আমি তাকিয়ে দেখলাম ক্যাপ্টেন রাজু। আমি তখন আমার হিরোর ভাইয়ের কাছে যাই। কি বুঝতে পারছিস তো নাকি? তাহলে তার পরেরটা শোন। আমার সেদিন বর্ধমানে নিজের ভাইয়ের কাছে যাওয়ার কথা ছিল, আরে যার জন্য সাইকেল কিনতে গেছিলাম। এদিকে আমার ততক্ষণে ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, শিয়ালদা থেকে বর্ধমানে যাওয়ার টিকিট। আরে কারেন্ট চলে গেল, ভয় লাগছে তো। আরে তোর কেন এতে ভয় লাগছে? ভারত মাতার জয়। এটা আমার কাগজ, গুজরাট, শিবাজি। যা যা।
पैट्रिक मडगांव। ভোট। मदर मेरी। मेरी मेरी যা। मदर मेरी। हमारा नाम आरिफ। मदर मेरी। গোয়া গোয়া আমার মা। কোথা থেকে? কাচ্চি গুজরাট। ঠিক আছে স্যার। 19 বছর ধরে কি করছিলে? ভোটের নাম ভোট পেপার ওকে আছে স্যার। এদিকে এসো। মিঠুন স্যার। তোমরা এখানে কি করতে এসেছো? এখন সময় নেই, এক কাজ করো, পরে এসো। আমরা একটা ছোট্ট রিপোর্টিং করব স্যার, দীপাবলি সেলিব্রেট করার জন্য স্যার। আরে এখন সময় হবে না বললাম তো। এই বিড়িটা ফাল। যা এখান থেকে। সর। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, প্রেম করেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। আরে শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। আরে হ্যালো, ল্যান্স নাইক মোহাম্মদ মুসা। 19 বছর হয়ে গেল। এই যে শুনতে পাচ্ছ নায়ক মুসা, 19 বছর হয়ে গেল আমি তোমার জন্য দাঁড়িয়ে রয়েছি, কিন্তু তুমি এলে না। তুমি কি সব বন্দুক টন্দুক হাতে নিয়ে এরম ভাবে দাঁড়িয়ে রয়েছো এতদিন? অত বড় না হলে আমি তোমাকে জড়িয়ে ধরতাম, বুঝছো? কি এলো, পারো না হজ্জ? জয় হিন্দ। তা আমি ইয়েস, টেল মি। তা আমি কে রে? আরে আমি মুসা। কোন মুসা? আরে মুসা রে, আরে তোর মুসা। ওরে ভূত, আরে আমি মুসা রে, দৌড়াচ্ছিস কেন? দৌড়াস না, আমি মুসা। আরে আমি মুসা। আরে ওভাবে পালাস না রে, আমি তোর মুসা। আরে বাবা দাঁড়া, শোন। আরে শুধু পালিয়ে যাচ্ছে, দাঁড়া। আরে দাঁড়া রে, আমি আমি লুঙ্গি তুলিনি। কে? বিশ্বাস করো, আমি সত্যি বলছি। মানেটা কি? এই আমার লকেট, এই আমার লকেট। যা পালা, পালা, পালা। সামনে আসবি না। জয় দুর্গা কালী মোহাম্মদ আল্লাহ যিশু, সবাই আমাকে বাঁচা। আরে আমি ভূত নই, মশা। আমি বেঁচে আছি। এই যে আমার হাত পা। ওঠ বাবা, কি রেখেছি রে? নে এটা পরে নে। মরুনি না, তাহলে কে মরেছে? সে বলছি, চল। এই, জয়
জয় কালী, জয় দুর্গা, জয় যিশু। এবার বোধহয় সত্যি মরে গেছে। স্যার, মুসা স্যার, মুসা বাবু, স্যার মেরে দিল। হই, আমার ভয়ে মাথা কাজ করছিল না। পুরো মুরগি দেবো আমায়, খেও না। আরে আমি জানি সেটা, গাধা। আমি কি তোকে খেতে পারি? ঠিক আছে। শেষমেশ নিজের বাড়িতে। এই সময় আবার ভিখিরি, এখন কিছু পাওয়া যাবে না, যাও। তুমি আমার নাম জানলে কি করে? ইক্কা না তুমি? হ্যাঁ, আমি ইক্কা। আরে আমি মুসা। ও তো 20 বছর আগে মারা গেছে, তোমার ওকে কি দরকার? আরে আমি নিজেই মুসা। হ্যাঁ? মুসা, মীরা, মুসা এসেছিল। একদম চিৎকার করো না, চুপ করে থাকো। আমি দেখেছি। চিৎকার করো না, শুনতে পাবো। মুসা, চুপ করো। সুরা, হ্যাঁ আজকে না, আজকে কেন? কাজ আছে। আরে আমার একটা কাজ আছে, কাজটা করেই চলে যাব। আরে কালকে এসে যাও। আমার একটুখানি কাজ বাকি ছিল, সেটা করব, চলে যাব। কি বলো? আরে আমার একটা কাজ আছে, কাজটা করেই চলে যাব। ওনার কাছে জিজ্ঞাসা করো, আমি কিছু বলতে পারবো না। কি বলো? এটা করব, চলে যাব। ভালো। আমাদের সাদ্দাম নাকি ইরাকে? মায়া থাইতে আছে। সত্যি? তোমার সাথে আর কেউ এসেছে? হ্যাঁ, মায়া থেকে এখানে ট্যুর করতে আসবে। তুমি ভিতরে গিয়ে বসতে পারছো না? লোকে তো দেখছে। তুমি কি শুনতে পাচ্ছ না? সবাই দেখলেই বাকি। আরে সবাই জানে তুমি মারা গেছো। না, তাহলে কে মারা গেছে? তাকেই গিয়ে জিজ্ঞাসা করো না। তুমি কাউকে জানিয়েছো তুমি বেঁচে আছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। ইক্কা, আরে কে আছো? আমাকে কেউ রক্ষা করো। তোমায় কি কেউ দেখেছে? তা আমি মশা, তুমি মশা, তুমি একদমই বদলাওনি দেখছি। এমা, তুমি কাঁদছো কেন? হ্যাঁ, তোমাকে সেই আগের মতোই খুশি দেখতে চাই। হ্যাঁ, মুসা তো এসে গেছে, তাই না? আর আমাদের মেয়ে কোথায়? আমিনা? ও কোচিকোতে থাকে, ওখানে আছে ও। বাড়িটা কত বড় হয়ে গেছে দেখছি। তুমি ভালো আছো তো? তোমরা সবাই ভালো আছো দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে। আমরাও ভালো আছি। এতদিন তুমি কোথায় ছিলে? হ্যাঁ, জেলে। 19টা বছর আমি জেলের মধ্যে কাটিয়ে এসেছি। আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করতাম, তোমাদের সাথে দেখা হওয়ার আগে যেন আমি না মরে যাই। মা। এ তো ওর ছেলে। এটা আমার ছেলে। এটা তোমার বউ। ওকে আমি বিয়ে করেছি।
যদি পেছেই ছিলে তো একটা ফোন করে তো জানিয়ে দিতে পারতে। এই তো লোক কোথায় গেলি? চলে আয়। পরিষ্কার করে দে। সাজবো আমি রাজা, দেখবে লোকে মজা, কোপ কামিয়ে ফাটাফাটি করব কলপ চুলে, লাগবে ছোড়া স্কুলে, এক প্রস্তর বয়স মাটি। এতে ভালো ধারা হয়, দেখো ভাই। সবুকি মুখেতে লাগছে ঝিকিমিকি, দেখ দেখ মারছে সবুকি নেতা গো। এটা রেখে দে, এখন আমাকে যেতে হবে। আরে এটা তুমি রাখো, আর দেওয়ার কোনো দরকার নেই। এই তুমি না মরে গেছিলে, মানে দেশের জন্য তুমি এত কিছু করেছো, তোমার জন্য এইটুকুই নয়। শাবাশ। জয় হিন্দ। এই আমাকে ছাড়ো, আমি চেপটে গেছি তো। জয় হিন্দ, জয় হিন্দ। তোকে আমি এগুলো আগে বলে কি করতাম? তুই নিজের চোখে এটা দেখতে পেয়েছিস, ভালো হয়েছে কি, তাই না? তুই যা না। আরে ওই যে ছেলেটা, ও একদম বাচ্চা ছেলে। তোর বউ আর মীরার যে ও ছেলে, সেটা কিন্তু ও জানে না। তার জন্য তুই মন খারাপ করিস না। বিরক্ত করিস না, যা তো এখান থেকে। খালি বক বক করে মাথা খাওয়া স্বভাব। যা তো কাজ করতে দে আমায়। তুমি শুধু বসে বসে এগুলোই করো, আর কিছু করতে হবে না। এই কার মিস কল দেখ তো। ফোনটা তোর হাতে আছে, তাহলে তুই দেখে নে। সেরকম হলে ফোন করে নে। তুমি কি জানো কিছু? মিস কল। দেখো কার নাম লেখা আছে, নাম্বার আর নাম লেখা থাকবে। তুমি তো দেখছি ফোন ব্যবহার করতেও জানো না। এই ঠিক আছে। এখন তো এই ফোনও আর চলে না। কি? এখন তো ফোন টাচ টাচ। তুমি তো ওই ফোন আর ওই চালাতে পারবে না। ফোন করেছে। ওই সবুজ বোতামটা টিপে কানে লাগাও। আরে এখানে নিয়ে এসো। কে? প্রকাশ? ওটা আমার কাছেই আছে, সন্ধ্যাবেলায় নিয়ে যেও। ওই 7টা নাগাদ আসো। হ্যাঁ, এবার লাল বোতামটা টিপে কেটে দাও। হ্যাঁ। তুমি কিছু খেয়েছো? আমার এখানে খেয়ে যেও। তুমি খাওয়া নিয়ে চিন্তা করো না, আমি আছি তো। তোমাকে তো দেখে চিন্তিত লাগছে, আমারও চিন্তা কম নেই। তোমার আর এক ছেলে কোথায়? ও পালাক্কাদে আছে, ওখানকার বাড়ি আর জমি বিক্রি করতে গেছে। ফেরার পথে গুরুবাউর মার্কেট হয়ে আসার কথা। 8 বছর হয়ে গেছে, কিন্তু দেখো আজ এত বছর হয়ে গেল, তবু সে কিন্তু আর এলো না। কিন্তু 2 দিন বাদে ও যেখানে কাজে গেছিল, তারপর তারাই খবর দেয় যে ও আর আসবে না। আজকে আমার জীবনে তামি ছিল বলে, নাহলে যে কি হতো। আর ওই ছেলে?
ও তো খুবই ব্যস্ত, তাই না? ওর ব্যবসা সামলাচ্ছে এখন। সবাই নিজেকে একেবারে শেয়ানা মনে করে। কি ভেবেছে আমরা কিছু জানি না, না বুঝি না? কি হয়েছে? ফেসবুক। বুক? এর মধ্যে কিসের বই এটা? এটা এমন একটা বই মহারাজ, যেটা লোকে পড়ে না, দেখে দেখে শুধু সময় নষ্ট করে। এখানে অনেক লাইভ ভিডিও দেখা যায়, দেখবি নাকি? হ্যাঁ, হ্যাঁ, হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, যে ভাষায় বলবি সেই ভাষাতেই হবে। দেখা। এখনই এক্ষুনি যখন ঘরের কাজটা করে দিতে বললাম তখন না করে এখানে বসেছিলি। ঠিক আছে, একটা হেডফোন কিনে দিয়ে তারপরে তোকে দেখাবো। আরে হেডফোন ছাড়া এই সমস্ত ভিডিওগুলো দেখা যায় না। তুই এটা পড়, খবরের কাগজে তোর নামে কি বেরিয়েছে সেটা দেখ। দেখ কত কিছু লিখেছে তোর ব্যাপারে। আমি তো 3-4 বার পড়েছি। যত পড়ছি ততই ভালো লাগছে। ওরা কেউ বিশ্বাস করছে না যে তুই মরিসনি। তুই ভূত নোস তো রে? ভূত? কি? না কিছু না, ঠিক আছে বাদ দেও, কিছু না। আসসালামু আলাইকুম। আমাকে 4-5টা পাকিস্তানি মৃতদেহর সাথে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আমি মরিনি। যখন আমি হাসপাতালে পৌঁছলাম তখন আমার অবস্থা খুবই খারাপ। ট্রিটমেন্ট না পেলে হয়তো আমি মরে যাব। 2 মাসের মধ্যে যুদ্ধ শেষ হয়ে গেল। আমার বাবাও সেই সময় মারা যায়। 8 মাস পর আমার জ্ঞান ফিরল। আমি পাকিস্তানের মিলিটারি হসপিটালেই ছিলাম। ওখানে কারোর পরিচয় আমি জানতাম না, না কেউ আমায় চিনত। যদিও আমার বাঁচার কোনো আশাই ছিল না, তাও বেঁচে গেলাম। আপনার নাম কি? কাশ্মীরি আপনি? পাঠান? এ মুসলমান পাক্কা। কিছুদিন বাদে আমার জ্ঞান ফেরে। পাকিস্তানে তখন কোনো সরকার ছিল না। আমি নওয়াজ শরীফের খোঁজে সোজা পৌঁছে গেলাম মুশারফের দুর্গে। আমি তখন প্রস্তুত ছিলাম না। কিভাবে কার সাথে কথা বলবো কিছুই বুঝতে পারছিলাম না। আমি জানতাম আমি যদি এদের বলি আমি ভারতীয়, তাহলে আমি কোনো মতেই আর বেঁচে থাকবো না। তাই অগত্যা ওই হাসপাতালে একজন নেভির ডাক্তারও ছিল। কই দেখি। আমি তার নামটা মনে করতে পারছি না, কিন্তু সেই আমাকে আবার বেঁচে উঠতে সাহায্য করলো। আমি জীবন ফিরে পেলাম। কিন্তু আমার একটাই ভয় ছিল, এরা আমার সত্যিটা জেনে গেলে কি হবে। তাই এরা যা বলল তাই শুনলাম। একদিন সন্দেহের বশে কিছু পাকিস্তানি নৌসেনা কিছু ভারতীয় জেলেদের ওপর আক্রমণ করে এবং সেই আক্রমণে একজনের মৃত্যুও হয়। সে ছিল গুজরাটের বাসিন্দা এবং নাম ছিল সাধু, এবং তার পরিচয় আমাকে দেওয়া হয়। তুমি হলে কাজা মোহাম্মদ কাচ্চুওয়ালা, গুজরাট। তুমি মাছ ধরো, সে আমাকে জেলে নতুন জীবন দান করে। আমার পরিচয় বদলে সেই জেলের পরিচয়ে আমার নতুন পরিচয় শুরু হয় সেই ডাক্তারের সাহায্যে। আমি বুঝতে পারছিলাম না যে আমি কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখবো পাকিস্তানি আর্মির হাত থেকে। তারপর আমায় একটা জেলে আটকে রাখা হয়। ওখানকার সাধারণ মানুষদের কিছুদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হতো, কিন্তু আমি তো সাধারণ নই। কিন্তু যেহেতু আমি একজন মৃত ব্যক্তির পরিচয়ে ছিলাম, তারা আমায় বাইরের জগৎটা দেখতে দিত না। এমনকি আমি জানতামও না আমি কে, কাকে কি বলবো, কাকেই বা চিঠি লিখবো, আর এতগুলো বছর আমি কিভাবে কাটাবো। এই 19 বছরে তারা সবাই ছাড়া পেয়েছিল যারা আমার সাথে এসেছিল বা যারা আমার পরে এসেছিল, কিন্তু আমাকে কোনো মতে ছাড়া হয়নি। প্রত্যেকে যারা আমার আগে এসেছিল তখনও তারা বন্দী ছিল যখন আমি ছাড়া পাই, বাইরে হোক বা ভেতরে।
মুক্ত আকাশ দেখে আমি কি খুশি হয়েছিলাম। পাঁচিলের ভেতরগুলো একটা দুর্গের মতো ছিল। সেই জেলের ভেতরে হলুদ ভাত আর টক জলের সাথে কিভাবে যে দিন কেটে যাচ্ছিল জানতামও না। প্রায় অনেক বছর ধরে আমার হাতের পায়ের নখ পর্যন্ত বেড়ে গিয়েছিল। ভাতগুলো ছুঁড়ে ফেলে দিতাম। আমি একটা ছুরি বা ব্লেড পেলে নিজেই আত্মহত্যা করে ফেলতাম যদি আমায় শত্রুরা মারত। তাও নয়, আমি আত্মরক্ষা করতে পারতাম, কিন্তু ওরা তো দিন রাত শুধু ঝুলিয়ে অত্যাচার করতো আমার ওপর। যদি আমি জানতাম যে ওরা আমাকে ঝুলিয়ে অত্যাচার করবে, সেই সময় আমার নিজেকে গোলাম মনে হচ্ছিল। ওরা ভারতের সম্পর্কে একটা কথাও শুনতে পেলে ওরা মাথা থেকে পা পর্যন্ত কিছু একটা দিয়ে খোঁচা মেরে অত্যাচার করত। অত্যাচারের কারণে আমি যখন মৃতপ্রায়, তখন ওরা আমাকে ছেড়ে দেবার সিদ্ধান্ত নিল। মিরাকেল, বিশ্বাসই হয় না। এত বছর ভারত বা পাকিস্তানের দিকে না তাকিয়ে মৃত ব্যক্তির পরিচয়ে আপনি সেখানে জেল খাটলেন। এটা সত্যি কথা। দেখুন, এমনটা নয় যে আমি আপনাকে বিশ্বাস করছি না। সবাইকে বিশ্বাস করা সম্ভব হয় না। এই রকম গল্প তো এর আগে আমি অনেক শুনেছি, কিন্তু এ নাকি কার গিলে ছিল। এ তো যা বলছে এ তো ব্রেকিং নিউজ। আর এটার কোনো খবর হলো না? হ্যাঁ, অন্তত সৈনিক হিসাবে। হতে পারে আইএসআই, না হলে এরকমটা হয় কি করে? এতে কি এই হেলমেটে যে এসআই লেখা থাকে ওটা? ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, পাকিস্তানের গোয়েন্দা বিভাগ। হ্যাঁ, বুঝেছি। মানে পরে তোকে বাই দ্য ওয়ে, ওই ডাক্তার যে নেভিতে ছিল, আমি তাকে কোনোদিন দেখিও নি। সে ভগবান না শয়তান আমি জানি না। হ্যাঁ, সে মনে হয় ভগবান হবে। নয়তো এই 19 বছর পরেও তুমি কখনো এই ভারতের মাটি দেখতে পেতে না। যাই হোক, তোমার কি ক্যাম্বেলে রিপোর্ট করা হয়ে গেছে? সেখানে আমাকে কেউ চিনতো না। তুমি তো খুনি ছিলে। মানে আপনি ভাবতে পারছেন স্যার? কি করে বিশ্বাস করি একে বলুন তো? স্যার, তারা হয়তো জানেই না যে উনি আসলে একজন ভারতীয়। ভারতের মৃতের সংখ্যা 527, পাকিস্তানের ওই প্রায় 700-র ধারে কাছে। উইকিপিডিয়া বলছে। পিডিয়া? কারগিলে? আপনি যেটা পিডি বলেন সেটাই হলো কার্গিল। এটা একটা ওয়েবসাইট। পাকিস্তানের প্রায় 453। আমাদের কিছু সৈনিক আর নওয়াজ শরীফ, যে কিনা পাকিস্তানের প্রাইম মিনিস্টার, সে বলেছে যে 2700 থেকে প্রায় 4000 লোক মারা গিয়েছে। আর পাকিস্তানের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে 3000 মুজাহিদ্দিন, অফিসার, সোলজার্স এবং কিছু ইরেগুলার্সরা মারা গিয়েছিল। কেউ কিন্তু এক্স্যাক্ট নাম্বারটা জানে না এখনো পর্যন্ত। তারা যেটা বলেছিলেন, তারা ওদের আর্মি নন, মানে ওই ব্যাটালিয়ানের মধ্যেই অন্য কেউ যাদের স্পন্সর করা হয়েছিল। হতে পারে তারা মুজাহিদিন বা জিহাদি। তবে যুদ্ধের পরে আমরাই তারা যারা মৃতদেহকে নিয়ে এসে তাদের শেষ কার্য সম্পন্ন করি। কারোর অর্ধেক দেহ আছে, কারোর অর্ধেক দেহ নেই। যদি তারা বেঁচে থাকে, সরি, আপনি যদি সার্ভিসের মধ্যে থাকেন, সুবেদার মুসা, তাই তো? ছাড়ুন এটাকে। আপনি বলুন এবার আমাদেরকে কি করতে হবে? না, আপনাকে কিছু করতে বলছে না, একে বলুন এ কি করে উঠতে পারবে। তুমি কে? আমি তামি। বল। হ্যাঁ, ফটো আছে তো। আমি যদি এক্ষুনি কোনো মরা মানুষের ফটো এনে বলি এ বেঁচে আছে, চলবে? আমি এখনো বেঁচে আছি। মিলিটারি আর সরকারের কাছে এটা রিপোর্ট আছে যে তুমি আর বেঁচে নেই। মুসা মারা গেছে, তাও 19 বছর আগে। আরে কি যাতা বলছেন? এই তো আপনার সামনেই বসে রয়েছে, কি করে মরে? তুমি বাড়ি যাও। সত্যি বললেও দোষ। তুইও না। এখানে দাঁড়াই। বাইরে বাইরে বাইরে। এমন করে বলছে যেন ওনার বাড়িতে ঢুকে বসেছি, পুলিশ স্টেশনটাই কবজা করে নেব। যদি এগুলোই পাল্টাতেই হয় তাহলে কিছু প্রমাণ দিতে হবে। কিভাবে সাহেব? ইলিশ প্যাকেটটা আনতে ভুলে গেলাম। এর কাছে একবার চেয়ে দেখি। ও দাদা, একটা বিড়ি বা বোতল কিছু হবে? একটা তো বিড়ি চেয়েছিলাম। লোকাল পুলিশ স্টেশনে তোমাকে কমপ্লেন করতে হবে। তোমার নাম্বারটা দাও আমাকে। সার্ভিস নাম্বার? মোবাইল নাম্বার। আমার তো সেটা নেই। আরে তোমার কাছে আছেটা কি শুনি? কিছু তো একটা প্রমাণ দিতেই হবে স্যার। এই 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 মুসা, এই মুসা, মুসা, আরে কি হয়েছে?
আমার মাথায় এখনো একটা গুলি আটকে আছে, তার জন্য অজ্ঞান হয়ে যাই। কারগিল থেকে আমি এই মেডেলটা পেয়েছি। আরে বাসটা তো আস্তে আস্তে চলছে। আরে আচ্ছা, আমরা কোইকোডে যাচ্ছি না কেন? কেন? তাহলে আমি আমিনাকে দেখতে পেতাম। তো ওকেও বা দেখে তুই কি করবি? দেখছিস না তোর নামে কি সব বলছে লোকে? পাকিস্তান পাকিস্তান, ও তোকে চিনতে পর্যন্ত পারবে না। হ্যাঁ, টিকিট দেখে টিকিট। এটাই তাহলে টাচ করতে হবে। আচ্ছা, এর দিকে তাকালে কিছু বলে না? টাচ করতেই পারিস। এখান থেকে কিন্তু পাকিস্তানের ওদেরও দেখতে পাবি। বাতুকে দেখার জন্য নাকি? আরে এর মধ্যেই সব রয়েছে। ওকে দেখেছিস তুই? তোর কাছে ওর নাম্বার আছে? হ্যাঁ, কোথায় যাবেন কোথায় যাবেন সেটা বলুন। নাম্বার হয়ে যেত। না না, কম নেওয়া যাবে না, এটা সরকারি বাস। ও আমার হাত এনেন ধরুন দাদা টিকিটটা। টিকিট টিকিট। এটার দাম কত? 7,000 টাকা। তোর কি লাগবে? তোর জন্য 6,000 টাকা। যা, যদি লাগে তো বল, কমসম করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা কোথায়? আমার লাগবে না। না লাগলে থাক, তুই এটার মাধ্যমে মীরাকেও টাচ করতে পারবি। এনেন এটা 6 টাকার লটারি। দাদা, কাকার বাকি আছে, করে নেবেন। যাই হোক, হ্যাঁ, এখন টিকিট, লটারি টিকিট। না কেটে বাসের টিকিট কাট। আরে আমি যে কোথায় যাচ্ছ? তোমার যেখানে খুশি টিকিট কেটে দাও। এই শোনো না, আমি একটা খবর পেলাম কে নাকি বেঁচে গেছে, ওই মুসা নাকি। তা কোথায় সে এখন? এই তো পাশেই বসে রয়েছে, কথা বলো। বাকি টাকাটা পরে দিচ্ছি। দাঁড়া, যতক্ষণ না টাকা ফেরত পাই ততক্ষণ কিছু ভাবতে পারছি না। কে কে নামবে? কার কার নাম্বার আছে? চলে এসো। নাম 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 না। চলো। নামো 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 নামো। আরে আরে আমি টাকা পাবো। চলো চলো চলো। আরে 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 টাকাটা নেবো কি নেবো না সেটা তো বলবি। আরে কি বল? ওয়েলস বাসু না? হ্যাঁ, তুমি কে? উইক্স না, ওয়েলস দাও। 2 টাকার? তুই শুধু সিগারেট খাওয়ার জন্য এখানে এভাবে নেবে এলি? বাসের টাকাটা পর্যন্ত নিতে দিল না। এই নাও। আমি মোসা, পাট্টালামের মোসা আমি। তুমি এখনো বেঁচে? হ্যাঁ, আপনি মুসা। আপনি একটুও বদলাননি। হ্যাঁ, অনেকদিন পরে আপনাকে দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ, দিন এবার দক্ষিণা দিন। আচ্ছা, আমার কাছে কি কোনো খাতা রাখা ছিল? হ্যাঁ, কিসের খাতা? হ্যাঁ, কেন 1999-এ? হ্যাঁ, আমার মনে পড়েছে, এবার মনে পড়ছে। তাহলে এবার মনে পড়লো। এদিকে এসো। হ্যাঁ, কত টাকা আছে? না, আমার কাছে তো কোনো টাকা নেই। কত আছে? আমি দিয়ে দেবো। কিভাবে পাবো আমি? আমি তো তোমাকে চিনি না। আমি জানি না তুমি আমাকে কেন সব জিজ্ঞেস করছো। এর জন্য শাস্তি পেতে হবে। সত্যি আমি কিছু বুঝতে পারছি না। ও যেটা বলছে সেটা তুমি ভালো করে শোনো, কারণ ও নিজের কথা নিজেই ভালো করে শুনতে পায় না। 1 সপ্তাহ। ঠিক আছে। কোথায় কোথায় টাকা ধার দিয়েছিলিস বলতো? এবার টাকা না দিলে? এটাও আমারই ভুল। একটা মানুষ এত ভুল করে কি করে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ ওবরাকাত। বাবা, উপরওয়ালাকে ডাকুন, সব ঠিক হয়ে যাবে। প্রার্থনা করলেই যদি সব হয়ে যেত তাহলে দুঃখ বলে আর কিছু থাকতো না এই পৃথিবীতে। সবাই ভালো আছেন তো? হ্যাঁ, সবাই ভালো আছি। আনাকা ওখানে ভালো আছে। কোথায়? ইসলামাবাদে। আমি শুনেছিলাম আপনি ওখানে জেলে ছিলেন, ওটা কি সত্যি? আপনার মায়ের শরীর কেমন আছে? আমি আমার ভাইকে এ বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম। ও সত্যি বিশ্বাস করে? হ্যাঁ, ও সত্যি বিশ্বাস করে? হ্যাঁ, আমি সেই কবরটা দেখব। কোনটা? আরে তাকে তো এখানেই কবর দেওয়া হয়েছিল নাকি? তাকে এখানে কবর দেওয়া হয়নি। এখানে একটা স্ট্যাচু আছে, তার নাম লেখা আছে। তার মরার পরে কোনো কাজকর্ম করাই হয়নি। আমি তো তারপর থেকে কোনোদিনও তাকে দেখিনি। হ্যাঁ, ওখানে খাবার কিরকম? পরোটা আর ঘি ভাত পাওয়া যায়? তুমি ফার্মে চলে যাও, সব পেয়ে যাবে। আমার মনে হয় আমি ওখানে কোনোদিনও যাইনি। আমি কি ওখানে ছিলাম? হ্যাঁ, তুমি তো বোধহয় গেছিলে ওখানে। আরে হ্যাঁ, তুমি তো গেছিলে। মিথ্যে কথা বলছো কেন? আমি কবে ওখানে গিয়েছিলাম? তখন থেকে বড়দের মধ্যে কথা বলে যাচ্ছ, একদম মুখ খুলবে না। যাও যাও। আমাকে মাদ্রাস নিয়ে কিছু শিখিও না।
আমি তোমাকে মাদ্রাস নিয়ে কি শেখাবো? তুমি তো সবই জানো। এই যে এখানে সব খবর আছে। এই যে এইখানে তুমি দেখতে পাবে। দু তিন মাস পরে যখন মৃতদেহটা পেলাম, আমরা তো ভেবেছিলাম তুমিই মারা গেছো। ওই মৃতদেহটাকেও বাকিদের সাথে কবর দেওয়া হয়। তোমার ফার্মের কথা মনে আছে নাকি ভুলে গেছো? ফার্ম? হ্যাঁ, আরে যুদ্ধে যাওয়ার আগে যে ফার্মটার দেখাশোনা করতে তুমি। আচ্ছা বলো না, যুদ্ধটা কবে হয়েছিল? কার্গিল? হ্যাঁ, তুমি যেটাতে যুদ্ধ করতে গেছিলে। তুমি কি খবরের কাগজ পড়ো না নাকি? তোমার সঙ্গে এতদিন কথা হয়নি, মন খারাপ হবে না? তুমিই বলো। তার জন্য এখন আবার কাঁদছো কেন? আমি এখনের জন্য কাঁদছি না, সেদিনকার কথা ভেবে কান্না পাচ্ছি। মানে? কষ্ট হয়েছিল। খুব ভালো, থাক, এখন আর কাঁদতে হবে না। তোমার কোনো ছেলে মেয়ে নেই? আছে তো, আমি ডেকে আনবো, দেখবে? কেন? ওদেরকে নিয়ে কি আমি ঘুরতে যাব? আরে না, আমি তার জন্য বলিনি। হ্যাঁ? তুমি কিন্তু এরকম ভেবো না যে আমি তোমার মন রাখার জন্য এই সব ভালো ভালো কথা বলছি। ইক্কা, তোমার একটাই বাচ্চা? আরে না না, ওই 3টে ছেলে 1টা মেয়ে, সবার দেখাশোনা আমায় করতে হয়। ওটাই তো অসুবিধে না। আমি তো একদম ছুটি পাই না, সারাদিন কাজ করি। খুব ভালো। হ্যাঁ, কি করে যে করো? মীরা ওই কুকুরটাকে এনেছে। ওরা থাকলে বাড়িতে ভূত প্রেত ঢুকতে পারে না। তুমিও সব নিয়ে ভেবো না, মরার ভয় কেউ সামনেই আসে না। বাইরের লোক দেখলে না, ও একেবারে ছিঁড়ে খেতে চায়। ও তোমার মতো কুকুর খুব ভালোবাসে, তোমার মতো ভালো মানুষ। ও কি আমাকে চেনে? না, আমার থেকে শুনেছে। ও তোমার কথা সব সময় বলে। ও তোমাকে না খুব শ্রদ্ধা করে। তা কত বছর হলো তোমার বিয়ে হয়েছে? 10 বছর। আমার বিয়ে হয়েছে আজ প্রায় 10 বছর। তোমার 10 বছর হয়ে গেছে? হ্যাঁ, 10 বছর। একটা কথা বলবো? জানি না কেন কেউ যখন তোমাকে নিয়ে কোনো কথা বলতো ভীষণ কান্না পেত। কিন্তু জানো, মীরার ব্যাংকে না এত এত টাকা আছে। আমার ফার্ম থেকে তোমার ফার্মটা তো বড়, তাই তোমার ফার্ম থেকে অর্ধেক টাকা ওখানে যায়। তোমারও ফার্ম আছে? আমার ফার্মের কথা আর কি বলবো। যদি ওখান থেকে এত টাকা আসতো তাহলে কি আর এখানে পড়ে থাকতাম? কবে নিজে বাড়ি বানিয়ে চলে যেতাম। খালি এটা কর রে, ওটা কর রে, এত কিসের কাজ? এই বলছে ঘর মোছ, তারপরে বলছে বাসন মেজে দে। করা যায় বলো তো? সারাক্ষণ এটা না ওটা না সেটা বলেই যাচ্ছে। সে কোথায়? সে আমি কি জানি, সারাক্ষণ তো ঘুরে বেড়াচ্ছে। কে জানে? আর আমি না গেছে কোথাও একটা, সে আমি বলতে পারবো না। তবে জানো দাদা, আমি ভেবেছিলাম তুমি আমার বিয়েতে থাকবে। হ্যাঁ? বিয়ের সব কিছু তুমি দেখাশোনা করে করবে। কিন্তু কি করব বলো, সব হয়ে গেল, কিন্তু তুমি এলে না। কেন এলে না বলো তো? তুমি আমাকে কত কথা দিয়েছিলে, সেগুলো মনে আছে দাদা? ঠিক কোনটা? এ মা, সব ভুলে গেছো? এটাই তো তোমার সমস্যা, তুমি ভুলে যাও। আমি ভুলিনি কিছুই, আমি সব খুঁটিনাটি মনে রেখে দিয়েছি। তুমি কখন কোনটা কি বলেছিলে আমার সব মনে আছে। আর এদিকে তো তুমি মরে গেলে, আমার স্বপ্ন ভেঙে গেল। সেবার তোমার সাথে আরো 5 জনের মরার খবর এসেছিল। তোমার শালা ওই যে মাছ ধরে, তোমার আরেক শালা বাখের, ও তো গেছে। এই তো মোটে 2 জনের নাম বললাম। আরে মই দোকানের শালা কি যেন নাম, ওই আতো না কি যেন একটা নাম ওর, ও তো গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তারপর থেনুর ছেলে, সেও তো মারা গেছে। বুঝেছ? কেউ তো আর ফিরে আসেনি, শুধু একজনই ফিরে এসেছে, সেটা হলে তুমি। তুমি এই মরার গল্প বন্ধ করবে কি? তো যারা মরেছে তাদের নামে বলবো না? এ কি? ও ওবারের পুটির সাথে তো নীরের বিয়ে হয়ে গেছে। ওই যে ওই পুটির কথা মনে আছে তোমার? ওর বাবাটাও তো কিছুদিন আগে মারা গেল। ওই নাও এসে গেছে তোমার সোনা, তোমার সোনা মনা, সাথে একটা বাচ্চা। হ্যাঁ, সাথে দ্বিতীয় বর। এটা নাও। কুঞ্জি, বললাম না ভেতরে যেতে।
তুমি কি ভাবছো শুনি? কি? মুসা, তুমি কি আমার কথা শুনবে? আমি সবারটাই শুনছি। আমি সব শুনেনি, তারপর বলবো। আমার একটা বন্ধু আছে, ও ইরবাদি। আমি ওকে ডাকছি আর তারপর বলছি। তুমি কিছুদিনের জন্য ওখানে যাও। কেন? আমি পাগল নই। আসলে সবকিছু ঠিক করে তোমাকে ডাকছি। আমি কোথাও যাব না। আমি এখন কি করব? তোমাকে কি এখন আমার সঙ্গে রাখবো? আমায় তোমার সাথে রাখার কোনো দরকার দেখছি না আমি, তবে আমি সেটা বুঝে নেব। তুমি এখন কি চাইছো বলো? তোমার কাছে কত টাকা আছে? কত আছে? টাকা? হ্যাঁ, আমার এখন কিছু টাকা লাগবে, সেই জন্যই আর কি। নাও খাও। হ্যাঁ। কেন? এটা খাচ্ছি কেন? এইটা নয়, টাকা। তুমি আমায় বাঁচতে দেবে না? না, একই আমার মেয়ের বিয়ের চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছি। বিয়ে? তোমার মেয়ের? কবে? পরের মাসে। মেয়ের বিয়ের জন্য লোন নিয়েছিলাম, সেখানে টাকা দিতে হচ্ছে আমাকে। আমি আর এছাড়া কি করতে পারি? আর এটা আমি 1 বছর ধরে করছি। প্রায় পুরোটাই দেওয়া হয়ে গেছে, আর 3 বার দিতে হবে আমাকে। 4 বার? তুমি এখন চুপ করো। বাকি টাকাটা না দিতে পারলে সমস্যা হয়ে যাবে, বোঝো? আর তাই আমি এই সমস্ত টাকা তাড়াতাড়ি মেটাতে চাইছি, নয়তো এতদিনে যা করার আমি ঠিক করে ফেলতে পারতাম। টাকাটা দিতে কি আমি বলেছিলাম? আমি জানি ওটা তুমি নয়। তাহলে এটা করলে কেন? কারণ জানতাম যে তুমি মারা গেছো। আরে আমি তো মারা যাইনি। ও কি টাকা আনতে গেল? বলো, এটা কি তাহলে? আমি ভাবছিলাম আমি মারা যাব, যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিলাম, তাও আমি মারা যাইনি। মুসা, আমাকে তুমি এসব কথা বলো না। সামনেই আমার মেয়ের বিয়ে, মাথায় আমার অনেক চিন্তা রয়েছে। জানি না মেয়েটা কেমন থাকবে বিয়ের পর। তোমার যখন এতই চিন্তা, তাহলে তার বিয়ে দিচ্ছ কেন শুনি? তুমি এত কথা বলছো কেন? বেস্ট ছেলে পেয়েছি তাই। বেস্ট? ফাঁকা মাঠে তো সবাই গোল দিতে পারে, কিন্তু খেলোয়াড়দের সাথে খেলে গোল দিয়ে দেখাও দেখি। পারবে তুমি? আমি টাকা দিতে পারবো না। কেন? আমার কাছে নেই। এই সব কথা শুনতে শুনতে না আমি আবার পাগল হই। অন্য কোথাও যেতে পারছো না? যাও তুমি। হ্যাঁ, আমার যা টাকা আছে সেটা দিয়ে একটা কাজ করব। আমার কাজ শেষ হলে তবেই আসবো। তারপর? আমি একটা অটো কোম্পানির ওপরে একটা বড় সিনেমা বানিয়ে তবে আসবো। বানাবে? তার জন্য কত টাকা লাগবে? 50 লাখ। হ্যাঁ? 5-0-50। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হবে তোমার আর তোমার পরিবারের। তোমার কি এতটুকুও ধারণা আছে যে তোমার পেছনে আমি কত টাকা খরচা করেছি? আমি কি বলেছিলাম তোমাকে আমার পেছনে এতগুলো টাকা খরচা করতে? আগে তো জানতাম না যে দুধ দিয়ে কালসাপ পুষছি, তাহলে এতগুলো টাকা খরচা করতাম না। তুমি 19 বছর পর হঠাৎ করে ফিরে এলে কেন? হ্যাঁ তো? তুমি এখান থেকে চলে যাও। আমি এইসবের জন্য 1 টাকাও দেবো না। কিচ্ছু দেবে না বলছো? না, দেবো না। 5 লাখ টাকাও দেবে না? আমি তো বললাম তোমাকে, আমি তোমাকে 1টা টাকাও দিতে পারবো না। তুমি কি করবে সেটা তুমি নিজে বুঝে নাও। দিয়ে দাও না। তাহলে টাকাটা তুমি দাও। একটা কথা বলো, আমার কি হবে এবার? আমি জেনে কি করব? তোমার জানা উচিত। আমার সমস্ত গোপন সত্যি আমি সবাইকে বলে দিয়েছি। তুমিও তারই একটি অংশ, বুঝলে? তুমি আমারই মৃত্যুর খবর শুনিয়ে আমাকে উস্কাতে চাইছো, আমায় বোকা ভাবছো। তুমি আমায় নিয়ে মজা করছো, তাই না? আমায় নিয়ে মজা করা আমি বার করছি, দেখে নেব আমি। তুমি প্রমাণ করে দেখাও যে মুসা মারা গেছে, মানে আমি মারা গেছি। করে দিই? আমি প্রমাণ করব আমি বেঁচে আছি। আর একটা কথা, এটা নিয়ে তোমরা সবাই ভাবো। এখানে আবার বেশি ওস্তাদি করতে যাস না। যা বলেছি তাই করিস, মনে থাকবে? ইন্সপেক্টরের সঙ্গে দেখা করবো। উনি ট্রেনিং এ গেছেন এখন। ট্রেনিং হয়ে গেছে এমন কেউ আছে? হ্যাঁ, এসআই আছেন ভিতরে। হ্যাঁ, এসআই আছে ভেতরে, চলো। হ্যাঁ স্যার, বুঝতে পারছেন তো? হ্যাঁ, ওই নামটাই। আপনি কি এসআই? ওই যে ওদিকে ওদিকে। ওইদিকে? এই যে দেখুন, হ্যাঁ এইটার কথাই আপনাকে বলছি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কেউ বেঁচে থাকলে তার সম্পর্কে আপনার জানা উচিত। আমি জানি না আপনি কার কথা বলছেন। মোসা। আপনি কে? মোসা।
আপনি কি জানেন না আপনি এখনো বেঁচে আছেন? হ্যাঁ, এই মুখটা এদিকে ঘোরান, ফুদাও দেখি। ও ফু, কোনো গন্ধ নেই স্যার। হাতটা দেখি, কোনো সিরিঞ্জ বা আমরা ওই ধরনের নই স্যার। তাহলে কি ধরনের? আমি এখন মানুরে তার থাকি, আগে আপনি কোথায় থাকতেন? জেলে। জেলে? আচ্ছা, কি কারণে জেলে গেছিলে শুনি? আমি যুদ্ধ করেছি। কোথায় গিয়ে করেছো? করাচি, কোথায়? পাকিস্তান। ওখানে আপনি কি করছিলেন? কার্গিল যুদ্ধে আমি একজন সৈনিক ছিলাম যে মারা গিয়েছিল, কিন্তু আমি মারা যাইনি, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তাহলে আপনি এতদিন কোথায় ছিলেন? কোমায় ছিলাম আমি। আর কিছু সৈনিক আমায় মৃত ভেবে মৃতদেহের সাথে আমাকেও কবর দিয়ে দিচ্ছিল। তারপর? যখন আমি বেঁচে ফিরলাম, আমার বন্ধু পরিবার সবাই বলছে আমি নাকি মারা গেছি। আচ্ছা, আপনি কি দেখতে পাচ্ছেন না আমি বেঁচে আছি? দেখছেন? তার জন্য আমরা এখন কি করতে আর পারি? বেশি কিছু করতে হবে না, উনি যে বেঁচে হ্যাঁ। আছেন সেই প্রমাণটুকু আপনি বলে দিলেই হবে। হ্যাঁ, আর এটাই নয়, আমার পেনশনটা পাই, টাকার ব্যাপারটা আর আমার ওয়ালেটটাও। ওয়ালেটও হারিয়েছেন? হ্যাঁ, ওয়ালেটটাও হারিয়ে গেছে। ওয়ালেটের জন্য আমাদের দোষারোপ করতে পারেন না। তোমার পুরো নামটা বলো তো। ল্যান্স নায়েক মোহাম্মদ মুসা, সার্ভিস নাম্বার 122368, ব্রাভো বিহার রেজিমেন্ট পার্টনার স্যার। আর কিছু? অ্যাড্রেসটা ওখানেই আছে। ল্যান্স নায়েক মোহাম্মদ মুসার বাড়িতে, এর নাম তামি। মৌসা মুখ্য ও মানুরে আমার বাড়িতেই থাকে। তুমি সত্যি বলছো তো? মানেটা কি? আমার বাড়িতেই থাকে। এটা কিন্তু ও ঠিকই বলেছে, এটাই ওর আসল নাম। আইডি কার্ড আছে? আর্মির? আর অটোজ আইডি? সেটা কি? আধার বলে। এটাও রাখতে হয়? আধার কার্ড, ওর মধ্যে নিজের ছবি থাকে। এই ব্যাপারে তো জানি না আমি। আরে আধার কার্ড, ওটা 20 বছর ধরে চলছে। হ্যাঁ, রেশন কার্ড আছে? কার্ডের নাম? আহা, তাহলে আপনার কাছে কোনো আইডি কার্ড নেই? আছে তো, কোথায়? ওর থাইয়ের পেছনে একটা বড় গোল মতো চিহ্ন আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই না, ঠিক আছে ঠিক আছে। না, না, দেখুন। আরে পাগল নাকি? পেছন দেখাচ্ছ? ইনি কে? ওর এই দাগটা আমি ছোটবেলা থেকেই দেখছি। আমাদের গ্রামে এই দাগটা একমাত্র ওরই আছে। সত্যি নাকি? হ্যাঁ, সত্যি। তাহলে এটাকেই প্রমাণ হিসাবে ধরি স্যার। না না না, এখনই দেখাচ্ছিল। এই ঠিক আছে। আপনি কি কোনো রিপোর্ট করেছেন ক্যাম্পে? তার কোনো দরকার নেই, আর না হলে? না হলে নিজেকে প্রমাণ করার জন্য আপনাকে কোনো একটা প্রুফ দেখাতে হবে। কিসের প্রমাণ? প্রমাণ এই আপনি বেঁচে আছেন না মরে গেছেন। বেঁচে থাকাটা কি যথেষ্ট নয়? না। তাহলে আপনি বলুন কি প্রমাণ আপনি দেখাতে পারবেন সেটা বলুন। তারপর যাকে আপনি আগে দেখেছেন অথবা যাকে আপনি এখন চিনতে পারছেন, সে গেজেটেড অফিসারই হোক বা পিউপিল রিপ্রেজেন্টেটিভ, যদি সেটা অফিসের কেউ হয় তাহলে আমি যথেষ্ট। ওটা শুধু একটা অফিস নয়, একটা জায়গা। আরে সেটা যাই হোক, আমি জানি না ওখানে আমার নামে কোনো কেস আছে বলে। হ্যাঁ, কাকে কি বলছে? যার নিজের ঠিক নেই, লোকে কি জ্ঞান দিচ্ছে? তুমি যদি তোমার কাকাকে না ছিল, তোমাকেও কাকার সাথে পুঁতে দেওয়া উচিত। জীবিত মানুষেরও প্রমাণপত্র লাগবে, যেন ওকে দেশের মন্ত্রী বানিয়ে দেবে। সমস্যাটা কি? আরে পুলিশের কাছে গিয়েছিলাম, ওরা বলছে বেঁচে থাকার জন্য নাকি প্রমাণ দিতে হবে। কি করে প্রমাণ হবে? আচ্ছা, ও প্রমাণ চাইছে কেন? পুলিশগুলোর কি কোনো চোখ নেই? কি বলতে চাইছে? আরে ওদের তো এখন কোনো কাজ নেই, তাই প্রমাণ টমান চেয়ে বেড়াচ্ছে। আপনারা যেটা শুনতে চাইছেন সেটা পরেই আসবে। আরে এ তো আমাদের মাম্মুটে যে। আরে তুমি আরে ভাই ভাই। এই দুজনে চলে যাওয়ার বয়স হয়ে গিয়েও যাচ্ছে না, একজন এ আর একজন সেই ব্যক্তি। ও দাদা, ঝোলটা। খাবার নেবে 1 বাটি আর ঝোল নেবে 10 বাটি। এই আমি বলে দিচ্ছি, শোনো, যতটুকু খাবার নেবে ততটুকুই ঝোল পাবে। এর থেকে বেশি আমি কিছু দিতে পারবো না। আমার এটা ধর্মশালা নয়, আমি বিনা পয়সায় সবাইকে ঝোল দিতে পারবো না। কি হয়েছে শুনি? শোনো না, ও, আমি নাকি কল করেছিলাম। আমি ওকে বলেছি আমি পরীক্ষার পরে আসবো। তারপর? তোমাকে আর এই নিয়ে চিন্তা করতে হবে না, যা কিছু বাকি থাকবে সব আমি দেখে নেব। ওকে জিজ্ঞেস করবে না? কেন? এখন কিন্তু আমি ওর বাবা, এটুকু অধিকার নেই? আদু, তোমায় যেতে হবে ইকার সাথে। আর একা যেতে চাইলে তোমার ছেলেকে এখানে ছেড়ে যাবে, আর কেউ তোমাকে আটকাতেও আসবে না। আমি কাউকে চিট করছি না, কিন্তু আমি সবার কথা ভেবে সবসময় কাজ করি। আর যদি তুমি শান্তিতে থাকতে চাও তাহলে তুমি কথাটা ভেবে দেখো।
আমি এটাই বলতে এসেছিলাম। এবার তোমার ব্যাপার, তুমি কি করবে? কুঞ্জি, কুঞ্জি শোনো না। আরে একটু দাঁড়াও, আমার কথাটা তো শোনো। আরে এখানে কেউ দেখে নেবে। শোনোই না। আরে দেখতে পেলে সমস্যা হবে। কে দেখতে পাবে? মীরা যদি দেখতে পায়। ওকে নিয়ে এত সমস্যা? না মানে সেটা বলছি না। তুমি যেটা বলতে চাও সেটা বলে ফেলো। আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আমার বেশি সময় নেই। মানেটা কি? আরে আমায় যেতে হবে। তুমি পুরো পাল্টে গেছো গো। সারা জীবন একই থাকবো নাকি? দাঁড়াও না, তোমায় কিছু বলার আছে। তুমি আমার পেনশনের ব্যবস্থা করে দিতে পারবে? কি বলছো? এইসব ব্যাপারে আমি জানি না, যাও তো। চ বাবা। দাঁড়াও, আমি আর একটা জিনিস জানতে চাই। তোমার মোবাইল নাম্বারটা আমায় বলো। আমি জানি না। তোমায় কি এটাও মীরাকে জিজ্ঞাসা করে দিতে হবে? 9 4 9 4 7 6 7 6 3 3। তারপর কি মা? 0 8 8 8 8 0 8 0। এই তো পেয়ে গেছি আমি। এ ভাই, এদিকে এসো। মিরাজবাবু, চাকু নিয়ে সব বলবেন না। গত ইলেকশনে আমাদের দলকে অপমান করেছে। হ্যাঁ, আমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়ার জন্য আমি জিন্নর পাশে দাঁড়াতে পারি। এটাই হলো বিষয়। আর এসব কিছুই নয়। আপনার ভাগ্যে আমি জিতে গেছি, আর আমার সৌভাগ্যের জোরে আমি এত দূর পৌঁছেছি। আমাকে রাজনীতি শেখাবেন না। আমি দুবার এটার মেম্বার ছিলাম। আমি এবারও ওখানে যাব। হ্যাঁ, কি জিনু, এটা আমার সম্পত্তি, তাই না? কিন্তু আমার মেয়ে তোমাকে সাপোর্ট করে, এখানে কোনো সন্দেহই নেই। আপনি তো শিওর হলেন কি করে? বাবু, মিরান বাবু, এইটা মানুষ দ্বিতীয়বার ভাবলো না যে ইজি পঞ্চায়েতকে আমি লন্ডন বানিয়ে ছাড়বো। মুসা আর্মিতে থাকাকালীনই ও দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিল। কি ঠিক বলছি তো? কিন্তু ওর মৃত্যু হয়নি। ও মুসা নয়। আমি সেটা কি করে বিশ্বাস করি? সেটা আপনার ব্যাপার। আমি এইটা ভাবছি যে মিরান, এটা সত্যি। আপনি আমার ক্ষতি করতে চেয়েছিলেন, সেটা তো সত্যি। হ্যাঁ, আপনি এখানে এসে আমাকে শিক্ষা দিচ্ছেন? না তো। আগে ভেবে নিন, তারপর বলুন। উনি কি আমাদের আপন নয়? তাহলে সমস্যা কি? প্রমাণ করুন যে উনি সে। টাকা আর ওনার মেয়েকে ফিরিয়ে দিন। আর ফিরিয়ে দিলেই তো সব সমস্যা মিটে যাবে, তাই না? ইজি একটা বোকা। তাহলে কি করে ইজি পঞ্চায়েতে এই সময় থাকবে? আরে গুড মর্নিং ছোটুদা। মুসা, তা এখানে কি মনে করে? এটাই না? হ্যাঁ, এটাই। মুসা, একটা কথা বলার ছিল। হ্যাঁ, ওই তো ধর। এই তো ধরছি। আরে ভালো করে দেখলি না, চলে গেল। কোথায় চলে গেল? এদিকে এসো, তোমার সাথে একটা কথা আছে। বলে ফেলো। তুমি পঙ্কজের সঙ্গে দেখা করেছিলে? হ্যাঁ। কেন? ও আমাদের পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত হয় না, তার প্রধান। আগে তার অনুমতি নিতে হবে। আমি তোমার সঙ্গে একা কথা বলতে চাই। ও ঠিক আছে, তুই দেখ ঠিক করে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, কি বলবে বলো। আমায় কি বাঁচতে দেবে না? হ্যাঁ, এটা বেস্ট। আমার বেলায় তো অন্য কথা বললে। এবার যাও, নিজের মতো থাকো। আমার কি? তুমি কি চাইছো একটু আমাকে বলবে?
50 লাখ। তখন তো 5 লাখ টাকা বললে, এখন 50 বলছো? আমি ওটা না ভেবে বলেছিলাম, ভাবলেও 50ই হবে। এটা সম্ভব নয়। তাহলে গাড়িটা এখানে ছেড়ে যাও। একটাও যদি মিথ্যে বলেছো না, ঠ্যাং ভেঙে দেবো। আচ্ছা, কিছু একটা না হয় দেবো। তারপর পাতু। পাতু? হ্যাঁ, ও আমার বউ। ও এখন আমার বউ? হ্যাঁ। ওহো, আমি এই বিয়ে মানি না। হ্যাঁ, এখন আমাদের ছেলে আছে। আমারও একটা মেয়ে আছে। আমি তোমাকে সেই দিনই বলেছিলাম, ছেলে আর মেয়ে দুজনের বাবাই এখন আমি। আমার মেয়েটাকেও নিজের মেয়ে বানিয়ে নিলে। আমার একটাই দুঃখ, আমার সবচেয়ে বড় ভুল হলো তোমাকে কাজে রাখা। তোমায় কাজে না রাখলে আজ আমায় এই দিন দেখতে হতো না। আমার ভালোবাসার কি হবে? তুমি ওর জন্য করেছোটা কি? হ্যাঁ, আমি শহর থেকে আসিনি, মানছি আমি দেশের জন্য কিছু করিনি, কিন্তু ফ্যামিলি আমার কাছে সবকিছু। যদি আমার সেটা হারাতে হয়, শুধু আমি হারাবো না, সবাই হারাবে। তাই নাকি? একে আমারও বর্তমানে আমার বাড়ি পরিবার সব দখল করে নিলে, আর এখন মেজাজ দেখাচ্ছ? মনুষ্যত্ব বলে কিছু আছে তোমার মধ্যে? এখানে এসব বাজে না বকে না, বাড়ি গিয়ে দুধ ভাত খেয়ে ঘুমিয়ে পড়ো। যাও। তুমি ভেবো না আমার জীবন নষ্ট করার পর এখানে থাকতে পারবে। এটা মজা নয়। তুমি মরে গেলেও কেউ জিজ্ঞাসা করতে আসবে না। তুমি আমাকে মেরে ফেলবে? আমায় সব ভয় দেখিয়ে লাভ নেই বাবা। যখন কেউ বলে সে মরতে ভয় পায় না, সে মিথ্যে কথা বলে। একমাত্র সৈনিকরাই এটা বলতে পারে। আমি একজন সৈনিক, বুঝেছো? আমি তোমাকে সকাল অবধি সময় দিলাম। যা এখান থেকে। হ্যাঁ, তুমি এখন সোজা বাড়ি যাও, গিয়ে ভালো করে ঘুমাও। তোমাকে আমি দেখে নিচ্ছি। তোমার দ্বারা কিচ্ছু হবে না। তুই পেলে গেছো? এই তো। আচ্ছা মুসাদা, তুমি কোন মাছের কথা বললে? যে মাছটাও কিনে নিয়ে যাচ্ছে, এই মাছগুলো খেতে খুব ভালো। মিসিং 54 সম্বন্ধে জানো? মেজর অশোক সুরি। ওই 54 জনের একজন 71 যুদ্ধেও মারা যায়, আর ওর গুলি লাগা হেলমেটটা আমরা পাই। ওর ফ্যামিলির আরো কিছু সদস্য মিলিটারিতে যোগ হয়। আমি জানি। ওই 1975-এ মেজরের বাবার থেকে একটা চিঠি পেয়েছিলাম আমি, বুঝতে পারছেন? এক্স্যাক্টলি। তারপরে পোস্ট মার্ক ডেট 14 জুন 1975, করাচি। চিঠিতে বলছে, প্রিয় বাবা, আমি একদম ঠিকঠাক আছি এখানে। আমরা 20 জন অফিসার আছি। ভারতীয় সরকার পাকিস্তানের সাথে কন্ট্যাক্ট করতে পারে। মেজরের স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গেল, কর্মে নিখোঁজ থেকে কর্মে নিহত। কিন্তু ওই 54 জনের খবর কেউই জানে না তারা কোথায় আছে, এখানে নাকি পাকিস্তানে। তুমি কি জানো কারগিলের ওই যোগেন্দ্র সিং যাদবকে? হ্যাঁ, আমি জানি। 15টা গুলি লেগেছিল ওনার। প্রথমে আমরা রিপোর্ট করেছিলাম যে সে মারা গেছে, পরে যখন চেক করা হয় দেখলাম আমরা সঠিক। ঝাঁপ দে। আরে ফোন নিয়ে কি করছিস? চল, কে কতটা সাঁতার কাটতে পারে, চল। এই বাজে। হ্যালো। ধরেছে। হ্যালো, কে বলছেন? এই শোনো না, মুসা বলছি। আরে তুমি? এটা কার নাম্বার? ও তামির। এই, এটা নিয়ে যাও না। তুমি কেমন আছো গো? ভালো। তুমি? হ্যাঁ, আমিও ভালোই আছি। আমি রাখছি। না, দাঁড়াও, আমার কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, তাড়াতাড়ি বলো। কি ব্যাপার, চিল্লাচ্ছ কেন তুমি? এই, শোনো, এই হুট করে এত চিৎকার করছে কেন? আরে স্পিকার হয়ে গেছে হয়তো, ফোন চালাতে জানে না, ফোন করছে। কিছু না। আমি এখানে ইজা আর বাতার সঙ্গে দেখা করতে এসেছি। বাতা? সে তো আমার ছেলে। তুমি কি করে জানলে যে ও এখানে রয়েছে? আমি জানি ইজা যেখানেই থাকুক ও খুব চিন্তায় রয়েছে। আচ্ছা, আর তুমি কি জানো শুনি? ও কি আছে নাকি? কে? আমাদের ওই মীরা। না, কোথায় যেন গেছে ও। কখন আসবে সে? কিছু বলতে হবে? বলো, ওর বাবা ফোন করেছিল। অনুকে জিজ্ঞাসা করেছিলে? কি পেনশন নিয়ে তো? ছি, একে ফোনটা জলে পড়ে গেল। আরে আমার ফোনটা দিল, আরে আমার নাম্বারটা চলে গেল। তাহলে আরে নিকুচি করেছে তোর নাম্বার। এখানে তো আর কোনো ফোন নেই। 9476 আচ্ছা, 10টা নাম্বারই থাকতে হবে, এটা দরকার। 2টো নাম্বার উধাও হয়ে গেছে। বাঁচা গেছে। হ্যাঁ, তুমি এটা বুঝবে না বাবা। দেখি আমাকে আবার নাম্বারটা জোগাড় করতে নিজের হবে। বউ সামলাতে পারে না, ফোন নাম্বার সামলাবে। খালি বড় ভাষণ দেবো, এই করে দেবো, ওই করে।
ফোন থেকে অন্তত নাম্বারটা বার করে দে। ফোনটা ঠিক না হলে নাম্বার দিয়ে করবি কি? ঠিক হয়ে যাবে? হ্যাঁ। পাক্কা? তাহলে ভাবছি কেন? সন্টাবো না, তাহলে এটা আগুনে দিয়ে দে, আরো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? যেটুকুনি বেঁচে আছে সেটুকুনিও যাবে। হ্যালো, নতুন পরিচয়পত্র বানাও আর বাকি সবাইকে ছেড়ে দাও তুমি। আমি কিন্তু ছাড়তে পারবো না। তাহলে ভেতরে চলো, বাকিটা বলে দিচ্ছি আমি। শোনো মুসা, এটা কোনো সাধারণ কেস না। তুমি নিজেকে জীবিত প্রমাণ করতে চাইছো, তোমার কিন্তু সলিড প্রুফ চাই। তাহলে সে আমি বলছি তোমায়। আরে আমি একটা হিসেব করছি। খাবার খাওয়ার পরে সবাই ফ্রিতে 1 গ্লাস খেয়ে যায়। এভাবে যদি দিনে 50টা গ্লাস আমাকে ফ্রিতে দিতে হয়, তাহলে কতগুলো মতো দিলেও আমার ব্যবসাটা শেষ করে পেনশন পেলে সবার আগে আমার টাকা দিবে। আচ্ছা, তোমার কোনো জায়গা জমি রেকর্ড আছে? এটা কি? আরে জমি পুকুর এসব কিছু আছে? আরে আমার কাছে 15 পয়সা আছে। আরে টাকা পয়সাগুলো যেখান থেকে এনেছো তার কোনো ডকুমেন্টস আছে? তাও ব্যাগের মধ্যে আছে। কোথায়? এমন কিছু আছে যেখানে তুমি সই করেছো? মানে? সেটাই প্রমাণ করতে পারে। গ্রামের অফিসে 1 কপি রয়েছে রাখা। তা ওখানে সেটা রেখে কি করবে? ডিম পাড়াবে? যেটা কাজে লাগে সেটা সাথে রাখো না, শুধু আকাজ করে বেড়াচ্ছ তুমি। দেখো, আমি তোমাকে সাহায্য করতে পারি এইটুকুনি, বাকিটা তোমার রেসপন্সিবিলিটি। আচ্ছা শোনো, তোমাকে একটা কেস করতে হবে। কি রকম কেস? চুরি করো, খুন করো, ডাকাতি করো, যা ইচ্ছে করো, যেটা খুশি করো। তুই মুরগি চোর হয়ে যা। এমন কেস করো যাতে পুলিশ তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। অ্যারেস্ট হলে এফআইআর হবেই। এফআইআর হলে তোমার নাম উঠবে, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে তুমি মরনি। এর মানে তুমি বেঁচে আছো। স্যার এখানে বিয়ে করানো হয়? বিয়ে করবে? তা রেজিস্ট্রি অফিসে যাও। হ্যাঁ, আমি পরে আছি। এই শোনো, বাইরে 500 নিচে হবে না। আমাকে 400 দিও, আমি তাতেই করে দেবো। এই কেসটা মিটিয়ে নিই, তারপর তোমার বিয়ে দেবো। আমার বন্ধুর। আচ্ছা, তোমার বন্ধুকে বলো দুজনের পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসতে। কোনো বাড়তি লোক যেন না আসে, 2টো সাক্ষী নিয়ে আসলেই হবে, বাকিটা আমি হ্যান্ডেল করে দেবো। ঠিক আছে। এখনকার ছেলে মেয়েগুলো না যখন তখন বিয়ে করছে, একটাও নিমন্ত্রণ পাচ্ছি না। কিন্তু তোমাকে আমি যেটা বলছি শোনো, ইনি যেমন সবার ভালো করেছিলেন, ঠিক তেমনি আমি তোমাকে উদ্ধার করব। ওনার দিব্যি খেয়ে বলছেন? ঠিক আছে, বলছেন যখন করে দেখি। আরে 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 শোন, ধরলে কিন্তু চামড়া সব তুলে দেবে। কি? পিঠের চামড়া। এই 3 নম্বর আবার কোথা থেকে এলো? মনে হয় চামড়া তোলাটা ওর উপর দিয়ে শুরু হবে। চ। হ্যাঁ, দাঁড়া দেখি। আরে চ চ চ চ চ। গুড মর্নিং ইন্সপেক্টর। গুড মর্নিং। ফ্রম আইবি। ফ্রম মিলিটারি ইন্টেলিজেন্স। প্রায় অনেক দিন বাদে আমাদের কাছে একটা কেস হলো, সেটার জন্যই এখানে আসা। আসলে আমি যা খবর পেয়েছি সেই অনুযায়ী বিনা কারণে অনেকে অ্যারেস্ট হয়েছে। কি করে হলো সেটা আপনারাই বলুন। খুব বড় সমস্যা হয়ে যেতে পারে তো স্যার। এনারা কি ভেবে এখানে এসেছেন? আমার স্টেশনে কোনোদিন কোনো সমস্যা হয়নি। দুটি পারমাণবিক শক্তিচালিত দেশ, তারা কোনোদিন জানতোই না যে ওই লোকটা 19 বছর ধরে শুধু ঘুরেই চলেছে। এটা একটা গোপন তদন্ত এবং এটা থাকবেও। এই কেসটা এমন একটা কেস, এটা মিলিটারি এবং মিনিস্ট্রির জন্য ইম্পর্টেন্ট। ও যেন তোমার সার্কেলের বাইরে না যায়। স্যার, ওর উপরে নজর রেখো 24/7। আশা করি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আপনি রিচেবিকে জানেন তাই না স্যার? এখানে কি কথা হলো সেটা যেন কেউ জানতে না পারে, বুঝতে পেরেছো? এই ব্যাপারটাকে আমাদের খুঁটিয়ে দেখতে হবে, মাথায় থাকে যেন। ঘটনাটা যদি সত্যি না হয় বা যদি ব্যাপারটা মিথ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের ওপরে কিন্তু অনেক প্রেশার আসবে। আর যদি সত্যি হয় তাহলে ওনাকে ওনার ফ্যামিলির কাছে আমরা দায়িত্ব নিয়ে ফিরিয়ে দেব। এটা কিন্তু একটা মানসিক এবং সামাজিক ইস্যু। যদি তার গল্প সত্যি হয়, এটা ইতিহাস গড়বে। মহাত্মা গান্ধীর মতো অনেক বছর ও জেলে কাটিয়েছে দেশের জন্য। ওকে স্যালুট জানাতে হবে পুরো দেশকে। কিন্তু যদি এটা সত্যি না হয়, ও বেঁচে থাকবে না এবং ও বিপজ্জনক হতে পারে, খুব খুব বিপজ্জনক।
মুসা, তোমার দিন ঘনিয়ে এসছে। আমি আসছি খুব শীঘ্রই। এটা কিসের জন্য ছিল বুঝলে? এটাই তোমার ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং। তুমি যদি আবার টাকা পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে তোমাকে মেরে আমি এখানেই পুঁতে রেখে দেবো বলে দিচ্ছি। সেদিন কিন্তু আর বাঁচিয়ে রাখবো না তোমাকে। তুমি কি জানো আমি কে? বসির, তোমার শালা বসির। তুমি ওকে মেরে ফেলে দিয়েছো? ওকে মারিনি আমি, কিন্তু মেরে দিতাম আরেকটু হলে। তারপর? তারপর আবার কি? ওকে মেরে দিয়ে আমি চলে যেতাম এখান থেকে। অত ভয় কিসের? আমাকে একটা কথা বল দেখি, আমি ওর শালা, তাই তো? তার মানে এর মধ্যে শুয়ারাও আছে? কারণ আমার কাছে ভাগ চেয়েছিল, ততক্ষণ নিশ্চিত ছিল। আমি কি বলছি সেটাকে শোনো। ও এখানে এসছে সব জমি বাড়ি হাতিয়ে নিতে। সে কি বাঁচতে চায় না? তোমার ব্যাপার, তুমি বোঝো। আমি এসবের মধ্যে ঢুকবো না। সেটা তোমার জামাইবাবু, তাই তো? আমার বাবা মারা যাওয়ার পরে মুসা আর আমি... দেখো, আমাকে এসবের মধ্যে ফেলো না, আমার এর মধ্যে কোনো ইন্টারেস্ট নেই। আর আমি তো তোমার ফ্যামিলির কেউ নইও। তোমার কাছে ওর কিছু টাকা এখনো আছে, তাই না? বুঝলাম। নিজে এখানে তুমি একটা বিজনেস ক্লাস টিকিট করে এলে, আর আমার বেলায় এখানে তুমি একটা পাতি ক্লাস ধরিয়ে দিলে, এমনকি কোটটাও কালো রঙের পরিয়ে দিলে। তখন কত বড় বড় কথা। চলো আমার সাথে, চলো, আমি নিয়ে যাচ্ছি তোমাকে, আমিই খরচা দেবো সব। সামনে ইলেকশন আছে, আমার পলিটিক্যাল ক্যারিয়ারটা নষ্ট করার চেষ্টা করিস না। কি হয়েছে? তুমি চুপ করো। তুমি পলিটিক্সে কোথায় কি করছো সব আমার জানা আছে, বুঝলে? যাও দেখুন এখান থেকে। একবার ওটাকে হাতে পাই, কারোর জানার আগেই আমি ওটাকে আগে মেরে পালিয়ে যাব। কেমন আছেন স্যার? ব্যথা আছে? আমি একটা সিগারেট খেতে পারি? আমি ব্যথার কথা বলছি, বিড়ির কথা নয়। আমি কোথায় আছি? কোথায় আছেন মানে? হাসপাতালে। আমাকে একটা দোকানে যেতে হবে। এখন কোথাও যেওটেও না, না হলে একেবারে চলে যাবে। মাথায় তো হেভি চোট পেয়েছো দেখি। এটা কি মেন্টাল হসপিটাল? একটা বন্দুক থাকলে গুলি করে দিতাম। এত জ্বালা কেন তুমি? সে তো মাথায় আছে। বন্দুক নাকি গুলি? ছোট গুলি। উনি একজন এক্স সার্ভিসম্যান ডাক্তারবাবু। ও আচ্ছা, আপনি বিশ্রাম নিন। মেডিসিনগুলো ঠিক মতো খাইয়ে দেবেন। ওকে। তুমি কে? লক্ষ্মী, কন্যাকুমারী থেকে এসেছি। আপনি কি নায়ক মোহাম্মদ মুসা? হ্যাঁ। আমার বাবা কোথায়? হ্যাঁ, বশির কে? ও তোমায় কেন মারলো? সুহারা আমায় আগেই বলেছিল ও আমায় সহ্য করতে পারে না, কিন্তু এতটা ভাবতে পারিনি। এখন তুমি ঠিকঠাক আছো তো? আরে আমায় নিয়ে তুমি চিন্তা করো না, সে আমি ঠিক কিছু না কিছু ব্যবস্থা করেই নেব। আমি বুঝতে পারছি না আমি তোমায় এখন কি বলি। আমার মাঝে মাঝে না খুব কান্না পায়। না না, তুমি কাঁদলে যে আমারও কান্না পায়। তুমি কষ্ট পেলে আমারও কষ্ট হয়। তুমি কি এটা বোঝো না নাকি? ও কি বললো তোমায়? সুহারা সত্যিই খুব ভালো, ওর একটা ভাইও আছে। সে আমাকে আরো একটা কথা বলেছে যে তার সাথে যদি দেখা হয় না আমি মেরে দেবো। মাধু, এই তো আসছি আমি। সব সময় কথা বলার মাঝখানে চলে আসে। আচ্ছা মূষা, তুমি তখন একা ছিলে না? আমাকে ধরলে তখন মেরে দিত। কিন্তু তুমি তো একাই ছিলে, যে স্টেজটাকে এরাউন্ড করে তুলে ধরেছিলে। হ্যাঁ, ও তো বললো। হ্যাঁ, ওকে মেরেই ফেলতো ওরা। তো এখানে কি করছে? ওই তো ওকে হসপিটালে দেখাশোনা করেছে। তোমার নাম কি? লেক্সি। কি বলছো? সেক্সি? লেক্সি, সেক্সির সাথে মিল লেক্সি। তোমার বাবা কোথায় কিছু জানো? কার্গিল যুদ্ধে 1999 সালে। ওনার নাম কি? অ্যাম্ব্রুস, ল্যান্স নায়ক অ্যাম্ব্রুস চেলাইয়া।
তুই চিনিস ওনাকে? হ্যাঁ, ওই আমাকে আঘাত করেছিল। আরে তুমি মাঝখানে কথা বলছো কেন? আপনি ওনার সাথে জেলে ছিলেন তাই না? আপনি ওনাকে শেষ কবে দেখেছিলেন? আচ্ছা, যারা যুদ্ধ করতে যায় তারা কি সবাই এর মতন? তোমার বাবাও কি এরকম খাবার ফেলে চলে যেত? মা খুব সিরিয়াস, চিকিৎসার প্রয়োজন আছে। অ্যামব্রোস, বেরিয়ে আসো। তোমার বাড়ি থেকে টেলিগ্রাম এসছে, মায়ের অবস্থা খারাপ। চুপ করো। আগের মাসে তো টেলিগ্রাম এসেছিল যে তোমার মা মারা গেছে। তাই নাকি? সে যদি মারা যায় তাহলে এখন অসুস্থ হয় কি করে? তখন বোধহয় কেউ ইয়ার্কি মেরে উঠে পাঠিয়েছিল স্যার। এবার বোধহয় সত্যিবার কন্ডিশন সিরিয়াস। সাইলেন্স! হ্যাঁ স্যার। ইডিয়েট, এরকম টেলিগ্রাম যদি আমার কাছে আর আসে না, হ্যাঁ, আর্মির তরফ থেকে তোমার বাড়িতে একটা চিঠি যাবে। বাঁদরের বাচ্চা অ্যামব্রোস বোম ব্লাস্টে মারা গেছে। প্যান্টের ভেতর বোম ঢুকে ব্লাস্ট করিয়ে দেবো, তখন ঝিঙ্গেলালা হু করিস। আমি এখন কোথায় যাই বলো তো দেখি? উফ, কি যে করব বুঝতে পারছি না। আরে মেয়েটা বাথরুমে যাবে, কোথায় যেতে বলি? কোনো একটা ভালো জায়গায় ওকে পাঠিয়ে দাও না। স্কুল ঘরে যাক। আরে ওখানে খুব অন্ধকার, যদি ওর কিছু হয়ে যায়। আরে ওর জন্য কিছু ভাবো। কি ভাববো? তুমি ওর জন্য কিছুই করছো না। আমার পক্ষে সম্ভব হলে আমি কত ভালো জায়গাতেই ওকে রাখতাম। একটা ভালো জায়গায় নিয়ে যাও না ওকে। আমাদের এক বীর যোদ্ধা আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি আমাদের দেশের জন্য জীবন দিয়েছেন। তাকে গোটা দেশ সারা জীবন মনে রাখবে। তিনি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন। কি স্যার, কি করছেন? ভয় পেয়ে গেছিলাম। এইটুকু ছোট্ট ঘরে একটা বাথরুমও নেই। মানে? ওখানে থাকতে কিরকম গাগিনগিন করছে, বমি পাচ্ছে। তাহলে যেটা করতে এসছো করো আর যাও, আমি এর মাঝে থাকবো না। কেন? এটা একটা স্কুল, শৌচাগার নয়। তা কবে ফিরে যাচ্ছ তুমি? জানি না, তোমাকে যেতেই হবে, এসব তোমার কাজ নয়। কিন্তু আমি তো এখানে থাকতে চাই। এখানে জল পর্যন্ত নেই। তো কি হয়েছে? আমি নদীতে গিয়ে চান করব, শুধু একটা মগ লাগবে। এখানে একটাই নদী রয়েছে। হ্যাঁ? আরে নদী নদী, জল। আমি ওখানে যাব? যাও। আরে আমি তো এখানে নতুন। আমিও এখানে তোমার মতো নতুন। মগ লাগবে? কোথায় পাবো? চলো চায়ের দোকানে যাই। চাটা খুব ভালো। আচ্ছা, এটা কি বাটার বিস্কিট? কি হলো, কিছু বলছেন না? চার্চে কাল রাতে একটা চোর ঢুকেছিল, জানো? কি জানে কি করছিল? আরে ও চুরি করেও নাকি আধ ঘন্টা ওখানে বসেছিল। চোরটা মনে হয় খুব বড় আশাবাদী। আরে সে তো চুরি করতে গিয়ে ভালো মার খেতে শুনলাম, এখন হসপিটালে রয়েছে। আমার কোনো সন্দেহ নেই, ও সত্যিই একজন আশাবাদী। আরে আপনি চা খাচ্ছেন না কেন? বাচ্চা ছেলের মতো দুধ খাচ্ছেন এখানে বসে বসে। চলুন আমার সাথে। তুমি কি ভয় পাও না? হ্যাঁ? তোমার ভয় লাগে না ও নদীর কাছে আসতে পারেও জেনে? আমি শুধু শুধু ভয় পেতে যাবো কেন? আমি তো একজন মিলিটারির সাথে আছি। যদি আমি মরেও যাই তাহলেও আমার জীবন আমি অন্যের জন্য উৎসর্গ করব। আমি একজন মিলিটারি বাড়ির মেয়ে, স্যার। হ্যাঁ, কি যে বলে মাঝে মাঝে। লাইভ বয়স আবার। আপনার স্ত্রীকে আপনার মনে আছে? সেদিনের কথা আমার এখনো মনে পড়ে। তোমার কি সেদিনের কথা এখনো মনে পড়ে? হ্যাঁ, পড়ে পড়ে পড়ে। যেটা করছো করো। আপনি জানেন আমি কতদিন পর নদীতে স্নান করতে নেমেছি? বাবা মারা যাওয়ার পর আজ। আমার একটা ডাউট আছে। টমি আমাকে বলেছিল যে আপনি নাকি সত্যি যুদ্ধে আপনার বন্ধুকে ছেড়ে পালিয়ে গেছিলেন। ও স্যার ছেড়ে দিন স্যার। ভেতরে যা। এই ধর, কোথা থেকে এনেছে নাকি? এই কি রে, তুই ওদের কাছে কি করতে গেছিলি বলতো? হ্যাঁ ধুর, আমি বুড়ো হয়ে গেলে আমাকে কে দেখবে শুনি, তাই পেনশন চাইতে গেছিলাম। গাধা গাধাই রইলো, কোনো কিছু বুঝলো না, চলে গেল সোজা খেতে। এইভাবে তুই যুদ্ধ কি করে লড়বি রে? এমন করে বলছো যেন সাধারণ মানুষ আর্মিতে জয়েন করতে পারবে না। দেখো আমি তো একটু বেশিই খাই, তারপরেও আমি আর্মিতে রয়েছি। কি বলো? হ্যাঁ ঠিক বলেছে।
আমার 8 বছর বয়সে আমার মা মারা যায়। এইভাবে তাকাস না ভাই, আমার ভয় করে। আমার শুধু একটাই ভয়, ওই পিপিজি। পিটি প্যারেড গেম এক্সকিউজেস, কোনো লড়াই নয়। এই দ্রাবিড়রা বীরের জাতি, তুই একজন মিথ্যাবাদী। তুই নিজে থেকে রিক্রুট হয়েছিস না কেউ ঢুকিয়ে দিয়েছে আর্মিতে? গাধা কোথাকার। নীলাম্বুর এইদিকে? নীলাম্বুর? হ্যাঁ, আমার মা ওখানে আছেন। বাবা বললে আমি ঠিক চলে যেতাম। ওই গ্রামে এমন একজন মিলিটারি মানুষ থাকতো যে নাকি 50 বছর আগে হারিয়ে গেছিল। 1971 সালের যুদ্ধে পাকিস্তানের হাতে ধরা পড়েছিল। মুরলীধরন নাম। তারপরে আমরা কোনো খোঁজই রাখি না। ওনার বাড়ির লোকেরা এখনও ওনার জন্য অপেক্ষা করে। জানেন আপনি, আমরা তো এখনো জানি না নেতাজির কি হলো, যিনি আমাদের স্বাধীনতার জন্য লড়েছিলেন। তারপরে আমরা কোনো খোঁজই রাখি না। ও বাড়িতে আর কে থাকে? আমি আর আমার ঠাকুমা আয়েশা বেগম, আমার বাবার মা। আমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি। মানে আমার বাবাই শুধু করেছে। বাবার 15 বছর বয়সে বসন্ত হয়েছিল। ঠাকুমা এখনো মুসলিমই আছেন। আমি শুধু জানতে চাই বাবার কি হয়েছিল ওনার মরার আগে। হজ? বাবার মরার আগে স্যার। ওনার 92 বছর বয়স। উনি যদি মারা যান তাই জানতে চাইছি। উনিও তো আপনার সাথে জেলেই ছিলেন, তাই না? গাড়িটা কোথায়? কোন গাড়ি? যেটাতে করে আমরা গ্রামে ফিরবো। আমি কি করে জানবো? আরে ওপরে জামা কাপড়গুলো পরে নাও। বাবারে এরকমই হয়, তাই না? জামা কাপড়গুলো পরে নাও, নিজে থেকেই শুকিয়ে যাবে। আপনি এখান থেকে এত তাড়াতাড়ি যেতে কেন চাইছেন বলুন তো স্যার? এখানে থেকে কি লাভ হবে? আমি সবাইকে জানাতে চাই যে আপনি বেঁচে আছেন, আর তার বদলে আপনি আমাকে হেল্প করবেন আমার বাবার কি হলো। যদি জামা কাপড়গুলো স্টোভের ওপর রাখো আরো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই মুসা কোথায় রে? স্যার, ও তো একটু বাইরে গেছে। বাইরে কোথায় গেছে? ওই একটা বন্ধুর বাড়িতে গিয়েছে। ব্যাপারটা কি? পেনশনের ব্যাপারে কিছু কথা আছে। পেনশনের জন্য এসছেন? এক্ষুনি ডাকছি। মুসা, মুসা, বাদ দে। আমি নিজে গিয়ে দেখে নিচ্ছি। আরে এখানে পুলিশ কেন? আরে মুসার জন্য এসছে। আমার তো মনে হলো এখানে কোনো একটা সমস্যা হয়েছে, তাই আমি ছুটে চলে এলাম। ও তো নিজেই একটা সমস্যা। এই দাঁড়া, রাতে এখানে কি করছিস? কি হচ্ছে রে? এই কি বাজে হয়েছে আজকেটা তো। বোতলে ঢালার সময় কি চোখে দেখো না? কি হয়েছে? কই দেখা কি পড়েছে ক্লাসে? এই দেখো কি একটা পড়েছে, পিঁপড়ে নাকি? আরে সে পড়তেই পারে, এইটার জন্য ভয় পাচ্ছে। এটা তো একটা পিঁপড়ে। খা, সাঁতার শিখবি। আমি সাঁতার আগে থেকেই জানি। আরে চিল্লাচ্ছে নাকি বাইরে? কাউকে বোধহয় খুব জোরে মশা কামড়েছে। ওর থেকে তুমি বেশি জেনে গেছো নাকি? এই জন্য বলি মশারি টাঙাতে। কি রে, ওভাবে চেঁচাচ্ছিল কে? আমার মনে হচ্ছে এটা একটা কেস, যেরকম ওই উকিলটা বলেছিল। হ্যাঁ, ওই যে মীরাই কিন্তু উকিলটা ভাড়া করেছে। আমি এটার কোনো কারণ খুঁজে পাচ্ছি না, তাই জন্য ওর হাত ভেঙে দিয়েছি। এই খেয়েছে, ওই লোকটা তো পুলিশ রে। তাহলে তো ভালোই, কেস তো শেষ হয়ে যাবে। তুইও শেষ, তোর কেসও শেষ। চ, পুলিশের হাত ভেঙেছে, এবার পুলিশ ওকে ভাঙবে। এটা কিভাবে হলো? চুরি করতে গিয়ে কুকুর তাড়া করেছিল। এটা কি প্রথমবার? না, আগে দুবার করেছি। সেটা নয়, তুমি প্রথম কুকুরের তাড়া খেলে? কেন যে তোমরা এই সব কাজ করো? এসব ছেড়ে দিয়ে তো ভালো চাকরি করতে পারো নাকি? চাকরি না পেলে কি করব? যদিও সবারই এক অবস্থা। সত্যি বলছেন আপনি? হ্যাঁ। তা তোমার নাম কি? ইকবাল বাকির উদ্দিন। কি? শর্টে ইকরু বলে। তোমার কেসটা কি? ও, তুমি এখনো রেজিস্টার্ড নাও না? তুমি কি দোষ করেছো? ক্রাইম। ক্যাপ্টেন বিক্রম বাত্রা, জেরি প্রেমরাজ, তার সম্বন্ধে শুনেছো? অবশ্যই। এটা যেন কোন একটা জায়গার খেলা না? হ্যাঁ, ওটা পাকিস্তানের বর্ডারের কাছের খেলা। একজন ওখানে মারা গেছিল, অন্যজনের যাবজ্জীবন জেল। কি করব বুঝতে পারছি না। এটাকে ইগনোর করতে পারছো না? এত সোজা হলে তো হয়েই গেছিল। তুমি ওখানে কি করতে এসছো? আমি দেখেছি তাই এসেছি। একটা ফ্র্যাকচার হয়েছিল, খুব একটা বড় ব্যাপার না। শোনো, আজকে ওখানে যেতে হবে। এটা একটু তোমার মতো করে দেখো কিন্তু। হ্যাঁ তাহলে স্যার, স্যার, কি হয়েছে? এফআইআর না? কোন সেকশন? তোকে এখন সেকশন বলবো আমি?
চুপ করতে পারিস না? তুই আমার থেকেও বেশি জানিস। যতটুকু জানি ততটুকুই বলছি স্যার। তুই মাউস মনে হচ্ছে। মাওয়িস্ট? আমি জাস্ট ওয়েস্ট স্যার, যাকে কেউ চায় না। ও স্যার দেখে দিন না স্যার, আমাদের অনেক দিন ধরে এই কেসটা ছিল আছে, আপনি যদি একটু দেখুন না স্যার। ও স্যার দেখে দিন ও, আপনি এখানে কি করতে এসেছেন? ওকে এক্ষুনি বার করো। জামিনের জন্য এলাম। আপনি কে? এই পোশাকটা দেখে কি বুঝতে পারছেন না কি চার্জ দিয়েছেন? কোনো চার্জ লাগায়নি, নিয়ে যাও। আপনি ওকে ধরে নিলেন, এদিকে কোনো কেস দিলেন না? কে? আমাকে আমার ডিউটি শিখিও না। আমি কিছু জিজ্ঞাসাবাদের জন্য ওনাকে ডেকেছি। কেন? আমার সন্দেহ হয়েছিল, ভেবেছিলাম কথা বলে ছেড়ে দেবো। তাহলে তুমি ওনাকে অ্যারেস্ট করে জেলে পুরেছো কেন? আরে ওর নামে কোনো কেস তো দিইনি, কোনো অভিযোগ পাইনি। আমরা দুজনেই কম্প্রোমাইজ করে নিয়েছি। যাই হোক, নিয়ে যান ওকে। কম্প্রোমাইজ? কখন? আরে ওকে বের কর না। কেসটা কেন করনি তুমি? উকিল, এটা পুলিশ স্টেশন, এখানে বেশি উকিলগিরি ফলিও না। যাও যাও। থ্যাংক এই, তুই বেরো, ভেতরে ঢোক। এই আপনি বেরোন, আসুন। বিনা কারণে কাউকে লকআপে ঢোকানো কিন্তু আইনত অপরাধ। তোমার বিরুদ্ধে কেস হতে পারে। তো আরে উকিল বাবু, আপনি জিজ্ঞাসা করুন নামটা লিখেছে তো? বাড়ি চল। এখনই কিছু বলো না, আগে ভাবো তারপর বলো। স্যার, ওই আহত ব্যক্তিটি কোন হসপিটালে আছে? মেডিকেল কলেজে। হ্যাঁ, আমি আপনাকে মারলেও কেস নেবেন না, নেবেন কি? ঠিক আছে। দু মাস দাও আমাকে, আমি সব দেখে নিচ্ছি। প্রথমে একজনের বাকি আছে, সেটা করে নি, তারপর তোমারটা করব। এই মীরা, হ্যাঁ তুমি এখানে কি করতে এসেছিলে? কিছু না, একটু বুকে ব্যথা করছিল, ইসিজি করতে আনলাম, ব্লাড টেস্ট দিলাম। তোমার কি ভয় করছে? তুমি যত ভয় পাবে তত সমস্যায় পড়বে। আমার কাউকে নিয়ে ভয় নেই, শুধু মুসাকে নিয়ে ভয় হচ্ছে। কি বলছো তুমি? এই জন্যই তোমার আর কিছু হলো না, জানো তো? পুরুষ মানুষ তো। আমি যেটা বলছি সেটা ভালো করে শোনো। ওকে মারো, মেরে পুরো পরিষ্কার করে দাও, বুঝতে পারলে? কি বুঝলে? আচ্ছা, আরেকটা কথা ছিল। ও সব কথা জানে? কে? ওই লোকটা? তোমার মেয়ের কথা বলছি। ও জানে মুসার বাবা? ওকে বোঝাও, না হয় এখান থেকে সরাও, না হলে কে কখন মরবে বুঝতে পারবে না। কোথায় গেছিলে? এই নাও। কি এটা? ও এখন ফোন ধরছে না। এখন ফোনও ধরছে না? না, 3 বার ফোন করেছিলাম আমি। ইচ্ছে করেই হয়তো ধরছে না। এটা অন আছে না অফ করা? যেমন আছে তেমন হয়ে ছেড়ে দাও। ও যদি আরেকবার ফোন করে আমাকে জানাবে কিন্তু। মাধুরী তো চোর নয়, ও তো শুধু খুঁজছে। কেন? লুকানোর জন্য। হে আল্লাহ, আমি ওকে ধরতে পেরেছি। আমি অতটা বোকা নই যে আমি বুঝতে পারবো না, ঠিক আছে? তাই আমি তোমাকে যেটা বলছি সেটা শোনো। যদি ও ফোন করে আমাকে তুমি জানাবে অবশ্যই। আমার মনে হয় না ও সেটা করবে। খেয়ে নে, না হলে তোকেও যখন তখন পেটাতে পারে। ও তো হালকা করে নিস না, বুঝলি? ওকে বলছিলাম। কি রে, শুনছিস? শুধু ভোট দিলেই মনে করছেন কাজ শেষ, তাই নয়। আমি জিতলে দেখবেন আমি সবকিছু সেটেল করে দিয়েছি। আপনার সব সমস্যা মিটে যাবে। বিশ্বাস করুন, আরে আমি বলছি তো। আরে আমাদের ভাই মিরান আমাদের পাশে আছে, মুসাও আমার সাথে আছে। আমি জিতলে আমার কথা প্রত্যেকে শুনতে বাধ্য। আপনাদের জন্য করব না তো আমি কার জন্য করব? তার জন্য আমায় জিততে হবে। তারপর দেখুন আমি আপনার জন্য কি কি করি। আপনি এবার ভোট দেবেন তো? আপনি আর যাই করুন, ভোটটা আমায় দেবেন। আমি জিতলেই তো আপনি সাহায্য পাবেন, তাই নয় কি? একদমই না, এসব এখানে হবে না। এরা কারা? আপনি এখানে ওনাকে ভোটের জন্য জিজ্ঞাসা করছেন? আপনি যদি চান উনি আপনাকেই ভোট দেবেন। কি বলছে? আপনি জানেন না উনিও তো এই ইলেকশনে একজন ক্যান্ডিডেট? আপনি হ্যাঁ হ্যাঁ বলুন না। যাও ওদের জিজ্ঞেস করো। আমি সব জানতে চাই। উনি কি আমার পাশে দাঁড়াচ্ছেন নাকি নিজের মতো আলাদা দাঁড়াচ্ছেন? এটা সবার আগে জানতে হবে। ও হারুক বা জিতুক,
কিন্তু সে দাঁড়াবেই, এবং এটা সে জানে। তখন আমি হয়ে যাব ঈদের বলির বকরা, তাই নয় কি? তুমি কি বুঝতে পারছো? কোন সন্দেহ আছে তাতে? মানেটা কি? আপনার সাথে থাকলে কি সুবিধা পাওয়া যাবে? আমি তোমার সম্পর্কে ভেবে নিয়েছি, বুঝলে? ওর মেয়ের কিন্তু অনেক সম্পত্তি আছে। সরকার ওর প্রাসাদ থেকে 10 থেকে 30 লাখ টাকা পেয়েছিল। আমি সব গুনেছি 1, 2, 3 করে। সাদে কি আমায় আম্মা বলে? আমি সব টাকা মাদের দিয়ে দিয়েছি। যা ভালো বোঝো করো। এগুলো কিভাবে ভিজলো? ওই একটুখানি পুকুরে গিয়েছিলাম, স্নান করতে গিয়ে একটু ভিজে গেছে আর কি, তাই এখন শুকোতে দিচ্ছি। ভিজে গেছে বলে তো আর এগুলো ফেলে দিতে পারি না। একটা কথা, কি? এই ইলেকশনে কি করে ইলেকশনে দাঁড়াবে ওসব একটু বলতে হয়, তবেই না ওরা ভয় পাবে। হ্যাঁ, তারপর ব্যাস ওরা যত ভয় পাবে আমাদের রাস্তা পরিষ্কার হয়ে যাবে। এইটুকু তো আপনাকে করতেই হবে, ঠিক আছে? তুমি ভেবে নিয়েছো আমায় ছাড়বে না? হ্যাঁ ঠিক আছে, আপনি না সবার কাছে মারা গেছেন, আপনার মাথাটা একবার চালান। মরা মানুষ কি করে ইলেকশনে দাঁড়াবে? ভোটার লিস্টে কি আপনার নাম আছে? আপনি একটা আবেদনপত্র নিয়ে চলে আসুন, আমি সব কাজ করে দেবো। আর এই কেসটাতে আপাতত আমি সাংবাদিকদের আটকে রাখবো। এভাবে বলবেন না ম্যাডাম। এটা আইনে নেই ম্যাডাম। আমি বলছি না, এটা পঞ্চায়েতের নিয়ম। তাহলে কি করি বলুন? প্রথমে কেস ফাইল করো, তারপর সত্যাগ্রহ, তাহলেই হয়ে যাবে। ওর সামনেই বসে বসে খাবো, দেব না। কি করছো? খালি এখানে এসে বিরক্ত করে। আরে আমার লাগছে তো নাকি? আমরা চিৎকার রে? ওই আমাকে কেন খাওয়াবেন বলে আপনারা নিয়ে এলেন, আর আমাকে দিয়ে ভালোই কাজ করিয়ে নিলেন। সকাল সকাল যে কারা জুটেছে কপালে। এটা আবার কি? এটার উপর শুয়ে থাকলে পুরো মরা মরা ফিল হবে। এটা নিয়ে বেরো। ঠিক আছে, তুই পরেই মরিস। সত্যি এই দুটোর মধ্যে পার্থক্য আছে। কলা খাবেন? এটা আমার বাবাকে গিয়ে দিয়ে এসো। বলুন উনি কোথায় আছে, আমি গিয়ে দিয়ে আসবো। আর একটু গরম হলে ভালো হতো। আমার একটু হালকা করে খিদে পেয়েছে। হালকা হোক বা জোরে, এখন কিছুদিন তুমি খেতে পারবে না কিছুই, অন্তত কিছুদিন বা কিছু মাস। একবার যদি এটা কাজে লেগে যায়। বাপুর দেখানো পথেই চলতে হবে। আর কতদিন যে এটা চলবে? আগে ভাবো তুমি কি করে প্রমাণ করবে এটা, তারপরে বাকিগুলো। এক কাজ করো, রাতে আমার বাড়িতে গিয়ে খেয়ে এসো। না না, চলো। আরে আমি তো সারাদিন তোমার পাশেই আছি। হ্যাঁ, কাজ করো, তুমি আমার পাশে শুয়ে পড়ো। যত সব। রোলিং আছে, চলো। একজন মানুষ যে নিজের জীবনকে তুচ্ছ করে নিজের দেশের জন্য যুদ্ধে লড়েছে, সে এখন অনশন মঞ্চে বসেছে নিজের বেঁচে থাকার তাগিদে। স্যার স্যার বলুন, কেন কেন আপনি এই ধর্ণা মঞ্চে বসেছেন? উনি ততক্ষণই ওখানে বসে থাকবেন যতক্ষণ না সরকার ওনার বেঁচে থাকার প্রমাণপত্র না দিচ্ছেন। আর হ্যাঁ, অত সহজে উনি মরবেন না। বাবা বাবা বাবা, এটা কোনো সাধারণ অনশন নয়। যদি মুসাকে প্রমাণপত্র না দেওয়া হয়, অনশন করতে করতে মরে যেতেও রাজি। মুসা আমাদের এক কথার মানুষ, যেটা বলে সেটাই করে। মুসাকে যদি আপনার জোর করে খাওয়াতেও চান, ও তাহলেও খাবে না। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন, মুসা ততদিন এই আন্দোলন চালাবেন যতদিন না সরকার তাকে এই প্রমাণপত্র দিচ্ছেন যে সে বেঁচে আছে। আপনারা দেখতে থাকুন, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। এ ব্যাপারে আপনি কি বলতে চান? কাকে তোমরা জিজ্ঞাসা করছো? আপনাকে বলছি, আপনি তো মুসা। আরে এটা তো আমিও বলছি। আপনারা দেখতে পাচ্ছেন, উনি বলতে চাইছেন সরকারের থেকে প্রমাণপত্র না পাওয়া পর্যন্ত উনি সত্যাগ্রহ চালিয়ে যাবেন। উনি শুধু চাইছেন উনি যে মুসা, এটা সরকার স্বীকার করে নিক। কিসের জন্য এলেন? অ্যারেস্ট করবেন? আপনার কি মনে হচ্ছে অ্যারেস্ট করবো? তাও মিডিয়াকে ডেকে এনে? এটা আমাদের ডিউটি, এনাদেরকে সিকিউরিটি দেওয়া আমাদের কর্তব্য। তাহলে অ্যাম্বুলেন্স আর মেডিকেল টিম এনেছেন কেন? মেডিকেল চেক আপ, এটাও আমাদের ডিউটি। প্লিজ কোঅপারেট। কে জানে কি করতে এসছে এখানে। করছে বলো তো? কে জানে এত লোক এখানে কেন জড়ো হয়েছে। তাহলে এবার শুরু হয়ে গেল।
তুমি আবার ওর সামনে গিয়ে ওরকম খপ খপ করে খাচ্ছিলে কেন? আমি আবার খাচ্ছিলাম কোথায়? দেখতে চাইছিলাম ওর সামনে ছেলে ও কি করে। ওকে আমি খেতে দিতাম না। আইয়ো, লাগছে। ঠিক আছে চলো, অনেক রাত হয়েছে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, মুসা কোথায়? মানে আমি জিজ্ঞেস করছি মুসা কোথায়? আমি কি জানি কোথায় আছে? যাও বেরো ওখান থেকে, যাও বেরো বলছি। তাহলে কাকে জিজ্ঞেস করব? তুমিই তো সেই যে কালকে ধর্ণামঞ্চে আগুন লাগিয়েছিলে, তাই না? আমি? তাহলে আবার কে? তোমার বাবা? আমি নিজের চোখে দেখেছি তোমাকে আগুন লাগাতে। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সাথেই উঁচু গলায় কথা বলো কি করে? তোমাকে না আমি এক্ষুনি বলে থাকি, জানো আমি ছেড়ে দেবো। তুমি এখন যাও এখান থেকে বলছি তো। যত সব ঝামেলা। তুমি কি চাও? কি সমস্যা হয়েছে? বাবা, ভালোই তো অভিনয়টা করতে পারেন। তোমার পার্টনার তো গিয়ে ওখানে আগুন লাগিয়েছে। সত্যি কি নাটক! উনি আমাদের জন্যই এখানে ফিরে এসেছেন, এই মাটির জন্য। আপনার লজ্জা করছে না ওনাকে ফেলে আসতে? তুমি এখানে সিনক্রেট করো না, এটা আমার বাড়ি। এই বাড়িটা শুধু আপনার নয়, এই বাড়ির এই জমিটা এখানকার মানুষেরও। তোমার যা বলার এই বাড়ির বাইরে গিয়ে কথা বলো। আর যদি ভুলভাল কথা বলেছো তাহলে কিন্তু দাঁড়া বলছি। আমি বাজে কথা বলছি? আপনার জন্যই একটা সাহসী মানুষ মৃত্যুবরণ করতে যাচ্ছিল, আর আপনারা? আর ওনার যদি কিছু হয়ে যায়, আমি কিন্তু সত্যাগ্রহ করব না। রাস্তার মাঝখানে আপনাদের আমি জ্যান্ত জ্বালিয়ে দেবো। কর দেখি, কর, কি করবি কর, কর কর কর, যা। বড় বড় কথা বলছে। কথাটা ভালো করে মাথায় ঢোকান। মুসার পাশে আমি আছি। কাউকে ছাড়বো না। তোমরা কি ভাবো? ওর গল্পটা অবিশ্বাস্য স্যার, কিন্তু একটা বড় কিন্তু আছে এই কেসটার মধ্যে। আমার কোনো অ্যাঙ্গেল থেকে এই মানুষটাকে বদমাশ মনে হয় না, কিন্তু তা বলে পক্ষপাতিত্বও করতে পারি না। Fractured shoulder, uniform, same ID tag, blood group, evidence of circumstances. Are we trapped or framed? আমি উত্তর চাই। Got it? Yes sir. আমি সেই উকিল বলছি। কি দরকার আছে বলে ফেলুন, নাহলে ফোন করে দিন। আমি একটু ব্যস্ত আছি। আপনি টয়লেটে বসে আছেন আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। ও, আমরা বাড়িতে গেলাম, সেখানেও কেউ জানে না। আমরা স্টেশনে গেলাম, সেখানেও কেউ জানে না। আপনি একটা মানুষকে রাস্তায় তোমরা আসলে ওকে দেখতে চাইছো জীবিত বা মৃত? জীবিত বডির ভেতরে সে কাজে লাগবে কি না নিজেরাই গিয়ে দেখে নাও। খাচ্ছে দেখেছো কিভাবে? হালকা করে খিদে পেয়েছি। একদিন এভাবে খেতে খেতে না তোর পেটটাই ফেটে যাবে দেখবি। তো তুই যে এখানে একটা ফোন করবি না আমাকে? মোবাইলটাই তো হারিয়ে গেছে। হ্যাঁ থ্যাংক ইউ। এটার কিছু হয়নি তো? কিছুই হয়নি এটার। আমি এইটুকুই খাবো। আরে আপনি তখন থেকে খাই খাই করছেন কেন? রাক্ষসের মতো খাচ্ছে আরে দেখো। ঠিক আছে ভাই, এটা খেয়ে নিক। কাল রাত থেকে খাচ্ছে, আর কতক্ষণ যে খাবে ভগবানই জানে। তুই এদিকে খাচ্ছিস আর আমি এদিকে তোর নামে অভিযোগ করে এলাম। মৃত মানুষের বিরুদ্ধে অভিযোগ? আমি কোথাও যাচ্ছি না, তোমরা যাও। বলো না ভয় পেয়েছো? আপনি ভয় পেয়েছেন? ভয়? তাও আবার আমার? আমি একটা বড় যুদ্ধে গিয়েও ভয় পাইনি। হ্যাঁ, ভয়? এটাকে ভয়ই বলে। আপনার গলা স্বর শুনেই বোঝা যাচ্ছে। তাহলে এখন কি তোমরা কি চাইছো? এখন আমার সাহস দেখানোর জন্য কি করা উচিত? এটা আমার নিজের ব্যাপার, বুঝেছো? আমি সব বুঝতে পেরেছি। মুসা আসলে একজন ভীতু মানুষ। আমার সাথে কি হবে সেটা দেখার পর তুমি তোমার বাবাকেও আর খুঁজতে যাবে না। ভয় নেই বলেই সেদিন তোমার বাবাকে আমি রক্ষা করার চেষ্টা করেছিলাম। কেন? কি বলছেন আপনি? তার মানে আপনি জানেন আমার বাবার সাথে কি হয়েছিল? হ্যাঁ আমি জানি,
সে মারা গেছে। সে মাথায় গুলি খেয়ে আমার সামনেই মরেছে। সে মারা গেছে। চিয়ার্স ভাই। চিয়ার্স। এই দাঁড়া দাঁড়া। আরে দাঁড়া না রে ভাই, আমাকে যেতে দে, যাই। একটা ভুল হয়ে গেছে, মাইন ভাই। আসিস না, তুই ওখানে দাঁড়া। দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে ভাই, এটা তো দেখছি চায়নার মাল। মুসা, তুই আমার ভাইকে মারলে দাঁড়া তোদের। আমি জানি বাবা যেখানেই থাকুক না কেন ওখান থেকে আমাকে ঠিক দেখতে পাচ্ছে। মুসা, তুমি যেটা বলে সেটা কি সত্যি? তাহলে আমি কেন বিশ্বাস করিনি বাবার মৃত্যুটাকে? বোকা বোকা, আমি বোকা। আমাকে এটা আগে কেন বলেননি? তুমি এটা ভাবতেই পারোনি যে তোমার বাবা তোমার কাছে ফিরবে না। কি আমি ঠিক বললাম না? অন্তত তোমার স্মৃতিগুলোকে এইভাবে বাঁচিয়ে রাখো। কত বছর বাদে আমি আমার পরিবারের কাছে এলাম। ঈশ্বর এখন কি চাইছেন কে জানে। ভাব যে মুসা একাই যথেষ্ট। আপনি কি করে আইডেন্টিফাই করবেন মুসার বডিকে? আমরা কাঁধে তো একটা সেলাইয়ের দাগ আছে। এটা স্টিলের তৈরি, ছাড়ো, বাদ দাও। অনেক বড় গল্প। বাবা যখন শেষ ছুটিতে বাড়িতে এসেছিল, আমার বাবার হাত ভেঙে গেছিল একটা মোষের গুঁতোতে, জাল্লি কাট্টুতে। চলে গেছিল? কিভাবে? বাবা শুধু শো দেখতে গেছিল, কেউ একজন ধাক্কা মেরে বাবাকে সামনে ফেলে। হ্যাঁ, হতে পারে। কিন্তু বাবার ছুটি শেষ করার আগেই বাবাকে ডেকে পাঠায়। আপনার ব্লাড গ্রুপ কি? বি পজিটিভ। সেম। আপনার কাছে কোনো প্রুফ আছে যে ওটা আপনার বডি ছিল না? ডিএনএ রিপোর্ট, পোস্টমর্টেম। আমার বাবার বডিটাকেই বা ওখানে কেন পুড়িয়ে ফেলা হলো? একটা হাড়, একটা চুলও তো আনতে পারতো। তাহলে আমরা প্রুফ করতে পারতাম ডিএনএ টেস্টে যে আমার বাবা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়নি। তার মানে ওটা মুসা ছিল না, যাকে ওখানে পুঁতে ফেলা হয়েছিল। বুঝতে পেরেছি, ওটা মুসার কবর ছিল না। ওই পন্ডি উকিলকে গিয়ে জিজ্ঞাসা করো। তোমার বাবা ভূত হয়ে যাওয়ার আগে ওই গ্রামে যাওয়ার চেষ্টা করো। কুঞ্জে পাতু আর মোহাম্মদ মুসা লেট। তুমি এসো। তোমার ছেলে এলো না কেন? এমনি আনিনি। অনেক ছোটবেলায় আমি দেখেছিলাম ওকে। এখন কোথায় ও? আমি যাই। দাঁড়াও। আমি এটা আমিনার জন্য কিনেছিলাম, ওর মরে যাওয়া বাবার পক্ষ থেকে।
যদি তুমি বিয়ে করতে চাও আমি ছুটে তোমার কাছে চলে যাব। দাদা একটা সাহায্য করবে, খুব সমস্যায় পড়েছি, একটু হেল্প করো, রাতে দেখা করো, সব বলছি। ও যেহেতু আপনার মেয়ে, তাই আপনি যদি ওকে বলেন ও নিশ্চয়ই শুনবে। আপনি যা বলবেন আমি করতে রাজি। আমি সত্যি ওকে অনেকটা ভালোবাসি, বিশ্বাস করুন আপনি। আমাকে আর বুঝিয়ে লাভ নেই, দেখছি আমি। হ্যালো, হ্যালো, আমি ওর বাবা মুসা। হ্যাঁ বলুন, আমি ওয়ার্ডেন বলছি। ওয়ার্ডেন? আমিনা আছে? কে আমিনা? মালবপুরম মানুর থেকে বলছি। হ্যাঁ, ওর বাবা বলছি। নাও তোমার বাড়ি থেকে ফোন। হ্যালো, মা আমিনা, আমি তোর বাবা রে। আমাকে মনে আছে তোর? তোর বাবা। তুই বিয়ে করছিস তাই না? তুই রাজি তো এই বিয়েতে? হ্যাঁ রাজি আমি। সত্যি বলছিস? হ্যাঁ সত্যিই বলছি। আমি যদি তোকে কিছু বলি করবি? কাউকে বলবি না যেন। কেতরি বলছে তোরা দুজন দুজনকে নাকি ভালোবাসিস। এটাই জানার জন্য তোকে ফোন করলাম আর কি। এতদিন পর ফোন করলে, তাও অন্যের কথা। ফোন করে কি বলতাম বল? তুমি এমনিই ফোন করতে আমায়। আমায় ক্ষমা করে দে মা। আমি আর কথা বলতে চাই না। আমাকে ক্ষমা করো বাবা, আমার জীবনটা তুমি নষ্ট করো না। তাহলে আমার কি হবে? না, আমার কথা শুনলো না। ও আমার সাথেই কথা বলতে চাইছে না। তুমি সেখানে কি করবে? ওকে তুমি ভুলে যাও। এবার তুমি কি করবে? এটা কতদিনকার ঘটনা? এটা প্রায় 10-20 বছর আগেকার ঘটনা হবে। আমাদের একটা চুলি লাগবে শুধু। তুমি আর এসব নিয়ে কোনো কথা বলো না তো। আপনি জানেন এই গুহাটা কোথায় আছে? আমার যদি কথা শোনো তাহলে বলবো তুমি না ওর ওই অনুষ্ঠানে যেও না। ঠিক আছে আমি যাব স্যার। বলুন আমাকে, যখন মুসার বোন মালিয়ানজির প্রোগ্রামটা শুরু হবে? মাইলানজি? এক কাজ করি, বিয়ের ডেটটা চেঞ্জ করতে বলি। ওদেরকে বলো ডিএনএ টেস্ট করে দেখতে। আমায় কি বোকা মনে হচ্ছে তোমার? আমি কি করব বুঝতে পারছি না। ঠিক আছে, যা খুশি তাই করো, আমাকে দরকার লাগবে জানিও। আচ্ছা, তা এরপর তুই কি করবি? আমি একটা গর্ত খুঁড়বো, আমাকে মেরে ওই গর্তে তোমরা পুঁতে দিও। হ্যাঁ, এখন মেরে লাভ নেই, এখন ঘরে অনেক কাজ আছে, সেগুলো করো। আমরা যে স্যাম্পলটা কালেক্ট করেছি, স্যাম্পলটাতে মুসার ডিএনএটা ম্যাচ হয়ে যাচ্ছে। তাহলে আমরা যেটা ভাবছি সেটাই কি ঠিক? চলে গেল। বন্ধ করো। শোনো, জেনারেটরটা একটু অন করো তো। কে রে ওখানে? এখানে থাকো। তোকে না আমি ওয়ার্নিং দিয়েছিলাম? তোকে দেখছি মজা দেখাতেই হবে।
কেমন আছেন আপনি? ম্যাডাম শুনুন না, এক মিনিট বল। মুসা এখানেও চলে এসছে। ও এখানে আবার কি করতে এসছে? কে জানে কেন এসেছে। যা চাইলো তা কি পেলো? কথা মতো কাজটা করে দিই। হ্যাঁ করে দে, করে দে। ফোনটাও ধরছে না, কি যে করে। প্রসিড। স্যার চল চল, দেখাচ্ছি তোকে, চল এদিকে, চল চল এদিকে, ছাড়ো ছাড়ো, মেরে তুই সামনে থেকে সরে যা বলছি। এর গায়ে হাত দিলে সবাইকে এক্ষুনি মেরে ফেলবো আমি, সবাইকে এক্ষুনি মারবো। এখন আমার জন্য তোমার কষ্ট হচ্ছে নাকি? তুমি কি দেখতে চাও আমি কিভাবে এত কিছু সহ্য করেছি? এটা শুধু তোমার জন্যে নয়, এখানে যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকের জন্যে। আমি মরেও বেঁচে আছি, তাও যদি তোমরা আমাকে মেরে শান্তি পেতে চাও তাহলে মেরে দাও আমাকে। এত লোকের মাঝে এরম শুভ দিনে এসে তুমি ঝামেলা করছো আর ভাবছো কেউ কিছু বলবে না? তোমার কি মন বলে কিছু আছে? তুমি তো জন্তু জানোয়ার চেয়েও অধম। আমি জন্তু জানোয়ার নই, আমি এমন মানুষ যার মনটা পাথরের। মৃত্যুর আগে পর্যন্ত আমি এরকমই থাকব। আমি যদি মারা যাই আমাকে মাটিতে পুঁতে দেওয়া হবে। আমি একজন সত্যিকারের মুসলমান। আমি সেই মুসা যে দেশের জন্য মরে যেতেও রাজি আছি। আমি পাকিস্তান থেকে তোমাদের মসজিদ কেড়ে নিইনি। আমরা তো সেটা জানি। আমি এমন কিছু করিনি যা ইসলামের বিরুদ্ধে হবে, আর আমি করবও না। আমার মাথায় একটাই জিনিস আছে, অনেক ভুতুড়ে শব্দ, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে সেই সব মৃত মানুষের শব্দ। দ্য রিয়েল অমর জওয়ান মুসা স্যার। আমি ভাবলাম আপনার ফটোটা চেঞ্জ করে নতুন স্ট্যাচু বানাবে। আমার বাবা এটা আমার জন্য কিনেছিল। সেই জামাটা? আপনি কি আমার সাথে আমাদের গ্রামে আসবেন? মুসা জেঠু? তার মানে আপনি আমার মুসা জেঠু, তাই তো? দেখা হবে আবার। জয় হিন্দ। শোনো, এটা কি গিফট? তোমার বাবা অ্যামব্রোস।
তোর কি ছুটি শেষ? লান্স নায়ক মুসা, আমি হলাম মুসা, ল্যান্স নায়েক মোহাম্মদ মুসা, লেট, এখন অনারারি ক্যাপ্টেন মুসা। লেট নয়, জীবিত মুসা, লাইভ। আমি সত্যি খুব খুশি, শুধু এই জন্যে নয় যে আমি বেঁচে আছি জেনে। আমি হলাম একজন সৈনিক, আর আমার দেশ তাতে সহমত। জয় হিন্দ। আপনার জন্য আমার বাবা মারা গেছে। ধরে নাও তাই। হ্যাঁ, ও কি বললো? কিছু না। ওই লোকটা কি বললো?